রাজনৈতিক অনেক নেতা থাকে, বহুত নেতারা আছে ধর্ম বিমুখ, ইসলাম সহ্য করতে পারে না। শুধু আমলি গেলাকে দোষ দিয়ে লাভ না, এ ক্লাসের ভালো বুজুর্গ সব দলেই আছে। আমরা তো দাইয়ে পাইয়া এই গ্রাম্য বাংলাকায় দাইয়ে পাইয়া বুড়ির ভাষায় দোষ দেয় খালি এক দলের, যে ঘুষ খায় খালি পুলিশটা ঘুষছে নেই না। ওই হাতের মাথায় পায় মুসাফায় 20 টাকা, তাই চোখে সবাই দিয়ে ফেলে আর তাকে দোষ হয়। মোটা মোটা ঘুষ খায়, মোটা মোটা টেবিল এলারা, কতক্ষণ না দোষ সব পুলিশই। ওই রকম নাস্তিক আর বেঈমান পার্টি বিভিন্ন দলেই আছে। আবার তার ফাঁক দিয়ে আল্লাহ তাআলা বহুত রাজনৈতিক নেতাকে দিয়ে ধর্মের অনেক বড় বড় কাজ করাচ্ছে। তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, হজ করে, যাকাত দেয়, তবলিগে ওলামায়ে কেরামের সাথে সময় লাগায়, মোটা মোটা দান ধ্যান করে, মসজিদ করে, মাদ্রাসা করে। আবার চরম বিনয়ী, এত ভদ্র লোকটা আওয়ামী লীগের বাগা একজন নেতা, এরকম আমি জানি। তো সব মিলিয়ে কথা হলো যে আল্লাহ তাআলা যাকে ভালো কাজ করার তৌফিক দেন, বুঝতে হবে যে আল্লাহ তাআলা তার কল্যাণ চেয়েছেন, মঙ্গল চেয়েছেন, কামিয়াবি চেয়েছেন। তাই আল্লাহ তাআলা কোনো স্বাস্থ্য চেহারার দিকে না তাকাইয়া বন্দায়ে ইশকে শুদ্ধি তরকে নসব কুঞ্জামি, বন্দায়ে ইশকে শুদ্ধি তরকে নসব কুঞ্জামি, কে দরি রাহ ফুলান ইবনে ফুলা চিজে নিস্ত। আল্লাহর আশিক বান্দা হও, বংশের পরিচয় বাদ দাও। আল্লাহর রাস্তায় বংশের পরিচয়ের কোনো ভ্যালু নাই। এই রাস্তায় এটা জিজ্ঞাসা হবে না যে কার বেটা কে, কার ছেলে কে, এইটা না, তুমি কতটুকু এইটুক বলো, এইটুক দেখাও। চুকে নহন্ডা তবিয়ত বে হুনার বো, পয়ম্বর জাদগি কদ রশন আরজু। কেনআন নূহ আলাইহিস সালামের ছেলে, সেই হিসেবে তার নবী হওয়া উচিত ছিল না? সে কি নবী না কাফের? কাফের। কেনআন কাফের। বাপ এত বড় রসুল, বলা হয় আউয়ালুর রসুল নূহ আলাইহিস সালাম, সর্বপ্রথম রসুল নূহ আলাইহিস সালাম। সেই রসুলের ছেলে হইয়া 4টে ছেলের ভিতরে একটা ছেলে কেনআন কাফের, নৌকায় উঠতে পারল না, চুগনি খাইয়ে শেষ। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কাফের আজরের ছেলে, নমরুদের পরেই কিন্তু সেকেন্ড প্লেস স্বরাষ্ট্রমন্ত্রী আজর। প্রেসিডেন্ট নমরুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আজর, আর আজরের ঘরে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? এসব কার কারিশমা? আল্লাহ পাকের কারিশমা, ঠিক না? এলাকায় যদি সার্টিফিকেট দেখে দেখে বলা হতো যে যারা কোটিপতি ওরা ছাড়া ওয়াজ শুনতে পারবে না, যাদের চেহারা সালমান শাহর মতো নায়কের মতো ওরা ছাড়া ওয়াজ শুনতে পারবে না, যারা 500 মণ দান পাবে ওরা ছাড়া গরিবরা ওয়াজ শুনতে পারবে না, তাহলে আমরা কজন বাদ হয়ে যেতাম না? আমি বইলা বাদ হয়ে যেতাম বক্তার খাতাতে। আমি তো 3 গুণের কেউ না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধনী গরিব দেখেন নাই, ঘর থেকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসছেন। আয়া নেহি হো বুলায়া গিয়া হো, আয়া নেহি হো বুলায়া গিয়া হো, আমরা আসি নাই, আল্লাহ ডেকে নিয়ে আসছেন। কারণ আলহামদুলিল্লাহ। অতএব আমাদের মনের পরিপূর্ণ বিশ্বাস, আল্লাহ ডেকে এনে আমাদেরকে খালি হাতে আজকে এখান থেকে ফিরেই দেবে না। আমাদের হাত দুটো নেকি দিয়ে ভরে দেবেন, আমল নামা থেকে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সবাই বলি আমিন। আমার আল্লাহ তো ধোঁকাবাজ না, আল্লাহ পাক ফাঁকিবাজ না, আল্লাহ পাক প্রতারক না, যে ডেকে এনে আমাদেরকে আমাদের সাথে প্রতারণা করে বিদায় দিবেন। মনের পাক্কা সিদ্ধান্ত থাকবে, যা শুনেছি সামনে যা শুনবো এ কথাগুলো বিশ্বাস করব, এ কথার পর আমল করব। রাজি আছি না? অনেকেই বয়ান শুনতে আসে, বক্তাদেরকে কোন কোন জায়গায় ভুল কয় সেই ভুলটা লুকমা দেওয়ার জন্য আসে, নিজে শিখতে আসে না। দোস্তরে এখনো পর্যন্ত কত 30 বছর হাদিস পড়াই, আর এই 30 বছর হজের ময়দানে মৌলানা আব্দুল হান্নান সাহেব ভাই, উনিও বহুত বড় আলেম, আমরা একই জামানার, আমার থেকে 1-2 ক্লাস নিচেই মনে ছিলেন ভাইরা। তো আমরা একই সময়ে অথবা সমান হতে পারে, এক মাদ্রাসায় পড়তে সুযোগ পাইনি।
সমসাময়িক, কিন্তু পাকছে ভালোই, বেশ পাইয়ে গেছে, আর খাওয়ার মতো হয়ে গেছে পাইয়ে। যার দাড়ি যত পাকে সে আল্লাহর কাছে তত প্রিয় হয়। সুবহানাল্লাহ। আমার ভাই আল্লাহর কাছে পূর্ণ মকবুল হয়ে গেছে, একটাও কাছে আছে বলে মনে হয় না দাড়ি। আমরা একই বয়সী। তো এতদিন পর্যন্ত কোরআন হাদিস পড়িয়ে পড়াইয়া তারপরও ময়দানে কথা বলতে সাহস পাই না। এখনো পর্যন্ত বড় কোনো আলেম ক্লাস করাইলে সে জায়গায় যে বোকার মতো হা করে বসে থাকি, দেখি নতুন কিছু বলে, অথবা পুরন কথা বললে আমি যেভাবে শিখছি তার চাইতে উনি সুন্দর করে বলতে পারে, আমি শিখব। কিন্তু এক শ্রেণীর মানুষ মাঠে আসে, শেখার কোনো নিয়ত না, শিখার কোনো নিয়ত না, কোনটা ভুল কয় পরবর্তীতে ফোনে অ্যাটাক করব অথবা সিরুকুট লিখে ওনাকে জাগাই ধরে বসবো। এই নিয়ত বাদ দিয়ে পেটে যা আছে ওইটা খালি করে নিয়ে নতুন করে বসতে হবে শিখার জন্য। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, বলি আমিন। চলতি মাসটার নাম শাবান মাস। চলতি মাসের নাম শাবান মাস, মনে আছে তো? কি মাস? শাবান মাস। সামনে আর কয়েকদিন পরেই আসতেছে সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস। আল্লাহ যদি তৌফিক দেয় রোজা রাখবেন তো? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। একটু মনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে কোনো কাজ শক্তির বাহিরে চাপায় দেয় নাই, কোনো কাজ শক্তির বাহিরে চাপাইয়া দেয় নাই। সুস্থ থাকলে আমরা রোজা রাখবো, অসুস্থ হলে রোজা রাখা লাগবে না, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। নিজেই বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। সাথেই কইছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। তোমরা যারা রমজান মাস পাইবা অবশ্যই রোজা রাখবা। রমজানের রোজা ফরজ না নফল? নর্মাল ফরজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফরজ। একেবারে ঘরের খুঁটি, 5 খুঁটির 1 খুঁটি। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টার উপরে। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নম্বরে ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাজান ওয়াল হজ। 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে হজ। মজবুত 5টা খুঁটির 1টা খুঁটি রমজানের রোজা। যে রমজান পাইবেন, আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমরা যারা রমজান পাবা অলসতা করো না, অবশ্যই রোজা রাখো। আল্লাহ রোজা ভারী কঠিন, কি রে রাখবো 16-17 ঘন্টা। আজও পর্যন্ত সুস্থ মানুষ রোজা রাখার কারণে মারা গেছে এরকম কোন ইতিহাস নাই। যদি রোজা রাখার কারণে সুস্থ মানুষ অসুস্থ হলে তো রোজা রাখা লাগবে না, আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন। সুস্থ মানুষ রোজা রাখার কারণে মারা গেছে রোজার কারণে, এ কথা বলার কোনো সুযোগ নেই। যদি তাই হতো তাহলে আল্লাহ পাক মিথ্যে কথা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক বলেন, আমি শক্তির বাহিরে, সাধ্যের বাহিরে কোনো হুকুম চাপাই দেইনি। তোমার যতটা সম্ভব অতটুকু। যেখানে যে তোমার কষ্ট হবে সেখানে আমি বিকল্প ব্যবস্থা রেখেছি। যেখানেই ভাঙ্গা ব্রিজ সে জায়গা বিকল্প সড়ক, আমি বলি থাকি। যেখানে ভাঙ্গা ব্রিজ সে জায়গা বিকল্প। রাস্তার ব্রিজ ভেঙে গেছে, ওই ব্রিজের সংস্করণের জন্য ওই জায়গায় লাল পতাকা টাকায় দিয়ে আইডিভাবে বাঁশ একটা বাঁধিয়ে দিয়ে সে সামনে গাড়ি যাবে কিভাবে, সাইড দিয়ে রোড বানায় দেয় না, বিকল্প সড়ক আছে না। শরীয়তের যত জায়গা আপনার ভাঙ্গা ব্রিজ পাবেন ওই জায়গা বিকল্প সড়ক পাবেন। রমজানের রোজা ফরজ। এখন আল্লাহ আমি তো বাড়ি অসুস্থ, ডাক্তারে কইছে ডেলি 3 বেলা খাতি হবে, 11টার দিকে একবার খাওয়ার কথা কইছে, নাইলে বলে মরিয়ে যাবো, তাই কইছে আমি খেতে পারি। নাসির হুজুর যত জোরে কোক আর শক্তই রে কোক, তোমার ওই অবস্থায় রোজা থাকা লাগবে না, বিকল্প সড়ক আছে। রমজানের পরে সুস্থ হইয়া ওই রোজাখানে রেখে দিলে হবে। বিকল্প সড়ক আছে না? আল্লাহ আমি তো আইসিসিতে গাঙে জায়গায় যেতেছে, খাবার দাবার ঠিক মতো পাচ্ছি না, আর যেভাবে আইটি বেড়ান লাগে তাতে তো কি এর রোজা রাখো কদি আল্লাহ। আর হুজুর যেভাবে করছে যে রোজার মাস পালি, রোজা না রাখলি উপায় নাই,
হাসি দূরে পাড়ায় দূরে রোজা রাখবেন কি করবো? আল্লাহ কয় যাই কোক আর না কোক, সফরে যে কয়দিন থাকো ওই কয়দিন তোমার রোজা রাখা লাগবে না। রমজানের পরে বাড়ি যাইয়ে নিরিবিলি ভাবে রোজা করে রেখে দিও। যেখানেই ভাঙ্গা ব্রিজ সেখানে বিকল্প সড়ক আছে। আল্লাহ হুজুর যেভাবে কইল নামাজ বলে বিনিয়োজিত হবে না, ইয়ে কোন বেকায়দায়? এত বড় কঠিন শীতের মধ্যে হয়েছে আমার জ্বর, আমি এর মধ্যে ওযু বানাবো কি করে? আল্লাহ কয় যত ভাবেই বলুক না কেন ওলামায়ে কিরাম, তোমার টেনশন করা লাগবে না, বিকল্প সড়ক আছে। যদি তোমার অসুস্থ হয় তাহলে ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, পাক মাটি দে তায়াম্মুম করে নামাজ পড়ো। হুজুর কোকার যাকক, তোমার ওযু বানানো লাগবে না। কোন সুবহানাল্লাহ। বিকল্প সড়ক আছে না নাই? আল্লাহ তাআলা ব্যবস্থা রাখছে। আল্লাহ হজ তো ফরজ হয়েছে, এমন অসময় আছে আমার তো মক্কা যাওয়ার বল নাই। কি আল্লাহ কয় তাহলে তোমার টাকা দিয়ে মৌলানা আব্দুল হান্নানে ফাটাই দাও, তাতেও হবে। যেখানে ভাঙ্গা ব্রিজ সেই জায়গা বিকল্প সড়ক। কোন সুবহানাল্লাহ। যারা হজ ফেল করছেন, করতে পারেন নাই, এখন বুড়ো কালে যাইয়ে খালি খালি হুইল চেয়ারে গোড়ায় বেড়ায় লাভ নাই। এই টাকা কয়টা দিয়ে হুজুরকে পাঠাই দেন, তাতে আপনি হাজি সাহেব হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন, আমিন। তাহলে রমজান মাসের রোজা কি আমার শক্তির বাহিরে না শক্তির ভিতরে? শক্তির ভিতরেই আছে। আল্লাহ পাকের কাছে বললাম আল্লাহ রোজা রাখলে কি দিবা কও, তালি রাখবো না রাখবো না। আল্লাহ কয় আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা একান্ত আমার জন্য, ওর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দান করব। আমি আল্লাহ নিজ হাতে দান করবো, সেটা তো আখিরাতে দেবা। দুনিয়ায় কি হবে? নবী পাকের কাছে জিজ্ঞেস করলাম হুজুর দুনিয়ায় রোজা রাখলে, নাসির হুজুরি সিজন করে ওয়াজ করে আসছে শুনতেছি, প্রত্যেকটা ইবাদতের প্রতিদান যেমন আখিরাতে আছে, ওই ইবাদতেরই প্রতিদান দুনিয়ায়ও আছে। যেমন মান হাফাজা আলা সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয়টা পুরস্কার? তবলিগ ওয়ালাদের কাছে শুনছেন না, কয় পুরস্কার? 5 ওয়াক্ত নামাজে 5টা পুরস্কার। তার ভিতরে 1 নম্বর পুরস্কার হলো ইউরফা আনহু যিকুল আইশ। 4টে পুরস্কার, মরার পরে একটা পুরস্কার দুনিয়ায়। দুনিয়ায় কোনটা? যেটা দুনিয়া আমার দরকার সেই নেই। দুনিয়ায় কোনটা দরকার? রিজিকের দরকার না, রুজির দরকার, রিজিকের দরকার। এইটাই আল্লাহ তাআলা নামাজের বিনিময় দেবে। নবী পাক বলেন মান হাফাজা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করে। 1 নম্বর পুরস্কার দুনিয়ায়, 2, 3, 4, 5, 4টে পুরস্কার মরার পরে। দুনিয়ার পুরস্কারটা হলো তোমাকে আল্লাহ তাআলা রুজির বরকত বাড়াইয়া দিবে। নামাজি মানুষকে আল্লাহ পাক না খাওয়ায় রাখবে না, নামাজি মানুষকে আল্লাহ অভাব দেবে না। যে যেমন ব্যক্তি তার রুজিরও তেমন প্রয়োজন, তাকে সেই রকম রুজির ব্যবস্থা করে দেবে। আকিস সাহেবকে আকিস সাহেবের রুজি দেবে, সালমান ইবনে রহমানকে সালমান ইবনে রহমানের রুজি দেবে, কিষেন বেচারে কিষেন বেচার রুজি দেবে, ভ্যান চালানোয়ালারে ভ্যান চালানোর রুজি দেবে। সবার রুজি এক সাইজের হবে না। কথা বল, যত ক্লাসের মানুষ আছে অত ক্লাসের নিয়ামত আছে। একই লুঙ্গি, সব লুঙ্গির কি একদম? 5,000 টাকা দামের লুঙ্গি আছে, তা ভরারও লোক আছে। 200 টাকা দামের লুঙ্গি আছে, তা ভরারও। 5,000 টাকা দামের লুঙ্গি যদি 200 টাকা দামের লুঙ্গি ভরালে ভরাই দেন, আটতেই পারবে না। লজ্জায় কি আরবে, গুড়া গুড়া খাচ্ছে, কি আরবো খুলিয়ে থুয়ে পরে গামছা ভরি আটকে। আবার 5,000 টাকা দামের লুঙ্গি ভরা আলারে 200 টাকার দামেরটা পরালিও সে করতে পারবে না, লজ্জায় সে বাড়ির থেকে বেরোতে পারবে না, ঠিক না? 300 টাকা দামের চাউল আছে, তা খাওয়ারও মানুষ আছে। 30 টাকা দামের চাউল আছে, তা খাওয়ারও মানুষ আছে। ও 30 টাকা দামের চাউল যারা খায়, 30 টাকা দামের চাউল যারা খায়, ওদেরকে 300 টাকা দামের চাউলের ভাত রান্না করে খাওয়াই দেবেন, কাজ করতে পারবে না। কারণ ওই ভাতলা চাল খাইয়ে 2 কুদালে 2 কোপ দিলি পরে একবার পেশাব করলি শেষ, ওর দিন ভরে কাজ করতে পারবে। আবার 300 টাকা দামের চাউল যারা খায়, ওনাকে 30 টাকা দামের চাউলের ভাত খাওয়াই দিলি পরে ডায়রি হয়ে কলেরা মরি চলে। আল্লাহ কয় নামাজ পড়ো, 300 টাকা দামের চাউল খাওয়ালারে 300 টাকা দামের চাউল অ্যাভেলেবেল ব্যবস্থা দেব। 30 টাকা চাউল খাওয়ালারে 30 টাকা দামের চাউলের ব্যবস্থা করে দেব। 5,000 টাকা দামের লুঙ্গি পরালারে 5,000 টাকার লুঙ্গির ব্যবস্থা করে দেব। 200 টাকা দামের লুঙ্গি পরালারে 200 টাকা দামের লুঙ্গির অ্যাভেলেবেল ব্যবস্থা করে দেব। এর নাম হলো রিজিক। ক্যাটাগরি ভাগ কইরা, ক্লাসিফিকেশন কইরা, যার যেমন রুজির দরকার আল্লাহ তাআলা তাকে তেমন রুজি দেবে। এই নামাজের বিনিময়ে 1 নম্বর পুরস্কার।
মাওলানা ইসমাইল সাহেব বলতেছিলেন, আমি ঢাকায় যে একবার রিক্সায় উঠছি, তো রিক্সাওয়ালার রিক্সায় নামার পরে ওরে 20 টাকা দিছি, 10 টাকার ভাড়া 20 টাকা দিছি। কিন্তু লোকটা তো খুশি হবে, 10 টাকার ভাড়া 20 টাকা দিলে খুশি হয় না, কিন্তু বেজার, খুশি না, মুখ কান মলিন। কি ব্যাপার তোর, কি কোনো চিনতে? কয় হুজুর আজকে সন্ধ্যার সময় 2000 টাকা জোগাড় না করতে পারলি বাসায় যার কায়দা নেই, এর চিনতে আমার রিক্সার প্যাডেল করতেছে না, এই দুশ্চিন্তা। 2000 টাকা। হুজুর কয় আমি আগামীকাল 20 লাখ টাকা না নিয়ে গেলে মাদ্রাসায় ঢোয়ার কায়দা নেই। একজনের টেনশন 20 লাখ টাকার, আর একজন টেনশন 2000 টাকায়। ওরা 2000 টাকা দিলে কত খুশি হবে? ইসমাইল সাহেব 20 লাখ টাকা পাইলে যে খুশি হবে সেই খুশি হবে, ঠিক না? এর নাম রুজি। ব্যক্তি যেমন তার রুজি তেমন আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। এর মানে এটা বুঝেন না যে নামাজ পড়লে আমিও আকিস সাহেব হয়ে যাব, নামাজ পড়লে আমিও তারেক রহমান হয়ে যাব, নামাজ পড়লে আমিও সালমান রহমান হয়ে যাব। ওই আসার দরকার নাই। আমি যেমন ব্যক্তি তেমন রুজির ব্যবস্থা হবে নামাজ পড়লে। কথা কি বোঝা গেছে? বুঝাইতে পারলে সবাই বুঝে গেল। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর পুরস্কার, নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক কবর আযাব দেয় না। কোন সুবহানাল্লাহ। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন। উলামায়ে কেরাম জানে, তিরমিজি শরীফের হাদিস। সাহাবী রাবী বর্ণনা করতেছেন, আমরা হুজুরের সাথে ছিলাম, রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে কদ্দুর যে হুজুর দাঁড়াই গেছেন 2টা কবরকে পাশে নিয়ে। আমরা বলে ইমশি ইয়া রাসূলুল্লাহ, হুজুর চলে। হুজুর বলেন না, আর সামনে যাওয়া যাচ্ছে না। কি হয়েছে? ইউআদাবানে ফি হাযাইনিল কবরাইন, এই 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। নবী যদি বলেন 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে, তাহলে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। সাহাবা বললেন কাইফা আরাফতা, কি করে বুঝলেন? কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আল্লাহ আমার সামনে খুলিয়ে দিয়েছে, আমি দেখতেছি 2 জন কবরের ভিতরে চিল্লাচ্ছে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। বুঝিয়ে শুনে সুবহানাল্লাহ, এক জায়গায় তার এক জায়গায় খুলে। নাকের ছিদ্রে পানি নেওয়ার সময় এক দোয়া, ওইটা যদি ভাষার ছিদ্র দোয়ার সময় পড়ে তাহলে ছিদ্র হাতে পানি কি দোয়া? একই দোয়া নাকি? জায়গা বুঝে দোয়া ভাগ করে দিতে। 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। নাউযুবিল্লাহ। আযাবুল কবরে হক কোন? কবর আযাব হক, কবর আযাব সন্দেহ আছে? কবরে শান্তিও হক। আপনি যখন কবরে যাবেন, ইজা উজিয়াল মাইয়িতু যখফি কবরিহি, যখন মাইয়িতকে তার কবরে রাখা হয়, আতিহি মালাকান, 2 জন ফেরেশতা আসে। আসে আসে যখন আসে, দেখছেন কোনদিন? না দেখলিও আসে, না দেখলিও। কারণ বলছে যে সেই লোকটা জীবনে মিথ্যে কথা কয় না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়ুজলিসানিহি, 2 জন ফেরেশতা এসে বসায়, মাইয়িতকে ধরে বসায়। ফায়াকুলা, জিজ্ঞেস করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই তোমার রবকে চেনো? তোমার দিন কি বলো? তোমাদের মাঝে যাকে নবী হিসেবে পাঠানো হয়েছে তার সাথে কোনো সম্পর্ক আছে, পরিচয় আসে? 1 নম্বর প্রশ্ন কি? মার রব্বুকা, তোমার রবকে, বুঝেন? 2 নম্বরে জিজ্ঞেস করবে তুমি কোন দল করতে, আওয়ামী লীগ না বিএনপি? এই কথা নেই। ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? ইসলাম। দিন ইয়াল ইসলাম, আরবিতে বলবেন দিন ইয়াল ইসলাম। দিন ইয়াল, আমার দিন কি? ইসলাম। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই কথা যখন জিজ্ঞেস করবে তখন নবী পাকের একটা ছবির মতো দেখা যাবে, যে হেঁটে যাচ্ছে হুজুর, অথবা হুজুরকে দেখবে। আপনি যদি আশেকে রসুল হন, মানে ওই যে বিশ্ব আশেকে রসুল হয়ে আশেকে রসুল না, ওগুলো তো আগে সোজা মুতে বানিয়ে নেয় না, নামাজের দ্বার ধারে না, আগাগুলো কোনো জায়গায় সুন্নত নাই। আশেকে রসুল, অলের গায়ে বড় বড় আশেকে রসুল লিখলি কি আশেকে রসুল হয়ে যায় নাকি? নামাজের সময় স্লোগান দিতে দিতে যাচ্ছে। তো আপনি যদি আমেলের সুন্নত হন, আমেলে সুন্নত, সুন্নতের আমল করেওয়ালা হন, দুনিয়া আপনার সুন্নতের আমল থাকে, তাহলে আপনি ওই জায়গায় নবীকে দেখার সাথে সাথে কি বলবেন? হাজা সাইয়্যিদি ওয়া হাজা নবীজি ওয়া হাজা রাসূলি, ও ফেরেশতারা আমারে ছাড়, এই যে আমার নেতা গেল, এই যে আমার নবী গেল, এই যে আমার রাসূল গেল, এই বলে আপনি পাগল হয়ে যাবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আর শাজিমের মালিক ডেকে বলবে, আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দা 1 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছে, পুরস্কারে তাকে জান্নাতের কাপড়ের জামা পরাই দাও। আমার বান্দা 2 নম্বর প্রশ্নের জবাব দিয়েছে, তার পুরস্কারে জান্নাতের খাট পালঙ্ক করে দিয়ে দাও।
আমার বান্দা 3 নম্বর প্রশ্নের জবাব দিয়েছে, ওর পুরস্কারে কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। হাদিসে আল্লাহর নবী বলেন, আল্লাহ যখন বলবেন ফায়ুফতাহ, দেখেন খুতবাতুল হাকামের মধ্যে হাদিস পাবেন, ফায়ুফতাহ খুলে দেওয়া হবে। এরপরে ফেরেশতারা বলবে নুমকানাউমাতিল আরুস, তুমি নতুন দুলহার মতো ঘুমাও, লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমার কেউ ঘুম থেকে সজাগ করবে না, তুমি আরামসে ঘুমাও। পক্ষান্তরে যদি আপনি 3 প্রশ্নের জবাব দিতে না পারেন, আল্লাহ পাক আবার ডাক দিয়ে বলবে আলবিসুহু মিনান নার, ওর গায়ে জাহান্নামের আগুনের জামা পরায় দাও। ও আফরিসুহু মিনান নার, ওর বেড বিছানা সব আগুন দিয়ে বানায় দাও। আফতাহু লাহু বাবান ইলান নার, আর তার কবরে জাহান্নামের সাথে একটা দরজা খুলে দাও। যখন ফায়ুফতা একেও দরজা খুলে দেওয়া হবে, জাহান্নাম থেকে শোলা মেরে মেরে আগুন আসবে। ইট ভাটায় গিয়ে দেখছেন, ইট ভাটায় যে আগুন দেয়, গলির ভিতরে থেকে উপর থেকে এক কান ইট সরাই পেলে দেখবেন কিভাবে আগুন ছোটে। বিভিন্ন বয়লারের ভিতরে যে দেখবেন আগুনের চেহারা কি, আপনার কবরের ভিতরে ওইভাবে আগুন আসতে তালে থাকবে। ফেরেশতারা আপনাকে ঠাট্টা করে বলবে নুমকানাউমাতিল আরুস, তুমিও নতুন দুলমিয়ার মতো ঘুমাও। আগুনের মধ্যে নতুন জামার মতো ঘুম আসে। অনেক সময় পোলা পানে ভাইজলে মিয়র লিবার ছোটরা মারা দাওয়া দেয়, বাপরা দাওয়া দিলে সারি যেতে পারে না, ধরা পড়ে যায়। বিটিটা তো আর বেশি দৌড়তে পারে না, দাওয়া মারে। তখন পোলাপান ভাজিল যেগুলো একেবারে উড়োটিয়ে বাদামিয়ে যেগুলো, সেগুলো খানিক দূরে যায়, মারে ব্যাঙ্গায়, এই ইত্যাদি ইত্যাদি শয়তানে। মা সে সময় কি রে লাঠি একটা নিয়ে কয়, আয় তোর জন্য বিরিয়ানি রাঁধছি, এদিকে আয় তোর রসগোল্লা দেবো। রসগোল্লা মানে কি? রসগোল্লা বিরিয়ানি মানে হাতের মাথায় পালি বেড়া ভাষার চামড়া চুলি বেলাইতে পারো, ঠিক না? এই জায়গা বিরিয়ানি মানে তোর মায়ের হবে। ফেরেশতারা বলে নুমকানাউমাতিল আরুস, কবরের মধ্যে আগুন যায় আর তুমি নতুন দুলমিয়ার মতো ঘুমাবা। হুজুর বলেন আমি দেখতেছি কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আমার সামনে আল্লাহ খুলে দিয়েছে 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। এই 2জনই সাহাবী ছিল, এই 2জন মুসলমান, তারপর আযাব হচ্ছে কেন? কয় কি আযাবের কারণ হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কিরাম জানতে চাইলেন, আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা, একজনের স্বভাব ছিল সকলখুরি করত, কথায় কাজে মিল ছিল না, টালটু পাল্টু করত, উল্টো পাল্টা করত, যার কারণে ওই লোকটার এই গুনাহটা এত বড় প্রভাব ফেলছে তার আমলের উপরে, নামাজ পড়া সত্ত্বেও তারে ঠেকাইতে পারে নাই। 1 নম্বর অপরাধ চগলখুরি। 2 নম্বরে লা ইয়াস্তানজিউ আনিল বাউল, দ্বিতীয় লোকটার কবরে আযাবের অন্য কোনো কারণ না, ওই লোকটার কবরে আযাবের কারণ হলো পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না, পেশাবের থেকে পেশাব পবিত্রতা অর্জন করতো না। গরু ছাগল দুম্বা ঘোড়া গাধা চড়াই বেড়াইতো, ওগুলো পেশাব করতো ছিটে ছিটে গায়ে লাগতো, অথবা নিজে পেশাব করতো শুধু পানি দিয়ে ধুয়ে হেঁটে চলে আসতো, ঢিলাকুলুক ব্যবহার করতো না, পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। আর নামাজের ফরজ 13টা, নামাজের ফরজ 13টা। 1 নম্বর ফরজ শরীর পাক, কথা বলেন, 1 নম্বর ফরজ শরীর পাক, 2 নম্বর ফরজ কাপড় পাক। নামাজের 13টা ফরজের যে কোনো একটা ফরজ যদি ছুটে যায়, ইচ্ছায় ছুটুক কারণ ইচ্ছায় ছুটুক, নামাজ হবে না, ইচ্ছায় ছুটুক কারণ ইচ্ছায় ছুটুক, নামাজ হবে না। ওই লোকটা পেশাবের থেকে পরিচ্ছন্নতা অর্জন না করার কারণে ওর 1 নম্বরে শরীর না পাক, 2 নম্বরে কাপড় না পাক। 1 নম্বরে শরীর না পাক, 2 নম্বরে কাপড় না পাক, 2টে ফরজ তার রেগুলার ছুটে যাইতো, তাহলে তার নামাজ হয়েছে নাকি? কথা বলেন। আর নামাজে যে কবর আযাব থেকে ঠেকাবে সেই নামাজই তো তার হয় নাই, এই জন্য লোকটার কবর আযাব হচ্ছে। আমাদের দেশে নিউ ইসলামের একটা দল আসছে, এই বেশি দিন আসে নাই, অল্প দিন, 20-25 বছর হয়েছে, খুব জমজমাটের সাথে আসছে। এর আগে একে খবরই ছিল না। এরা এসে আমাদেরকে সহিহ হাদিস দিয়ে মাসলা শিখে কয় যে বুখারী শরীফের ভিতরে পেশাবে ঢিলাকুলুকির কথা আসে নাই। বুখারী শরীফে সহিহ হাদিসে পেশাব করে পুরুষে ঢিলা ব্যবহার করতে হবে, এটা আসে নাই। কি আইছে? বুখারী শরীফে আসছে কি তাই কও? বুখারী শরীফে আছে বাথরুমে পায়খানায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বদনা পানি 3টে ঢিলা নিয়ে গেছেন। বলে আচ্ছা ঠিক আছে। পেশাবে শুধু পানি দিয়ে ধুয়ে আসছে, এই নড়বি না, পেশাবে শুধু পানি দিয়ে ধুয়ে চলে আসছে।
আর পায়খানায় এক বদনা পানি 3টা ঢিলা নিছে, এটা সইয়া দিস? হ্যাঁ সইয়া দিস। তাহলে সব জায়গার সইয়া দিছে তোমার আমল করা লাগবে। পেশাবে তুমি পানি দিয়ে ধুয়ে চলে আসছো, পায়খানা তোমাকে এক বদনার 3 ঢিলার বেশি নিলি কিন্তু সইয়া দিসের পর আমল হবে না, কতক্ষণ? কিন্তু তুমি বাঙালি সব দিন এক বদনার 3 ঢিলায় সারিয়ে আসতে পারবা না। এটা সৌদি আরব আলারা পারতে পারে, তারা শুকনো খাবার খায়, পেট শক্ত, কড়কড়ি করি পায়খানা হয়, ও পানিও লাগে না, কুলুক দিয়ে ঢুললে ঢিলাই দিয়ে টিস্যু দিয়ে বসিয়ে আসলে চলে যায়। হ্যাঁ, আর আমরা বাঙালিরা খাই খেসড়ি মেসড়ি, ভান্তা ভাত, বৈশাখী ভান্তা, চৈতি ভান্তা, কত ভান্তা খাই, আশ্বিনী রান্দিবাড়ি কার্তিকি খাই, তারপরে পেঁয়াজি, ছোলা, বেগুনি, সিঙ্গাড়া, পুরি, কতটা খাই। পেটের মধ্যে আষাঢ়ি মেঘের মতো গড় 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 করতে তালে থাকে। পায়খানায় যাওয়ার ঢোকার আগে 2 রান বেশি গেছে বুড়োর। এই বুড়োরে এক বদনা পানি আর 3 কুলুক দিয়ে সইয়া দিছির পর আমল করালি, ওরা মসজিদে নিয়ে যাবে? ওরে তো দমকল মারলিও ছাপায় না। তা তুই এবার সইয়া দিছির পর আমল কর। এবার কি কবি কারণ এবার কবল, এবার বলবো যে পবিত্র হয়ে মসজিদে যাইতে হবে, নামাজ পড়তে হবে পবিত্র হয়ে। মাসালা সেইটা, মাসালা হলো নাপাক অবস্থায় মসজিদে যাবা না, নামাজে যাবা না। এখন আমার পাক পবিত্রতা আমি জানি আমার কিসে কোন জায়গা কট্টুক লাগে, কতক্ষণ? আমার যেদিন দমকল লাগবে সেদিন দমকল, যেদিন 3 ঢিলা এক বদনা হবে সেদিন 3 ঢিলা এক বদনা, যেদিন না লাগবে বালতি লাগবে বালতি ভরে নিয়ে যাবো। কাজেই আমার হলো পবিত্র হইতে হবে। পেশাবের থেকে পবিত্রের জন্য ঢিলা না পানি, এটা আমাকে নির্দিষ্ট করার দরকার নেই। আমার পাক হইতে কি লাগে? কের আছে যে শুধু শুধু পানিতে হয়ে যায়, অনেকে আছে পেশাব করলে সাথে সাথে ক্লিয়ার হয়ে যায়, হাঁটা দেওয়ার পরে একটু টপকায় না। আবার অনেকে আছে 40, 50, 60 কদম হাঁটাহাঁটি, ঝাঁকাঝাঁকি, একটু রুকু দেয়, একটু সোজা, একটু ঠ্যাং এরকম যাই মারে, তারপরে যে পানি দিয়ে ধুয়ে এসে অজু বানায় নামাজে দাঁড়াইছে, আবার তলপাট চিড়ে ধরে চলে গেছে পেশাবখানায়। কি কাকা নামাজ পড়ে না? আরে কিরম যেন সুর হচ্ছে, টের পাশে আবার যাইয়েছে সে ঝেড়িয়ে ঝুড়িয়ে আসতে হয়। তাহলে সবাই কি একরকম নাকি? 5 জন যুবক দাঁড়াইয়ে বেটিপাড়া স্টেশন মোড়ে দেখি দাঁড়াইয়ে জামাতে পেশাব করতেছে, হাল্লা দেশে কি ডাকার পাও বুঝেতে পারে, সিটেই হাল্লা দেশে 6-7 হাত দূরে যেয়ে পড়তেছে। যদি 80 বছরে 5 বুড়োরে দাঁড়াই দিতে, কাকা আপনারা একটু একে অপরে পাও বুঝেন দি, পারবে? নিজের পাও ভিজে যাবে, ওনাকে পেশাব কি সেটে নাকি? বুড়ো মানুষের। তাহলে বুড়োকে আর বুড়োকে মশলা একরকম না, কথা বলেন? আমার মশলা হলো পবিত্র হয়ে মসজিদে যাইতে হবে, নাকি বলেন? নামাজের 5 পুরস্কারের 2 নম্বর পুরস্কার কবর আযাব হবে না। কবর আযাব থেকে বাঁচতে হইলে যে নামাজ লাগবে সে নামাজের মতো পড়তে হবে, সে নামাজের মতোই পড়তে হবে। 3 নম্বর পুরস্কার ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, তোমার ডান হাতে কিয়ামতে আল্লাহ পাক আমলনামা দেবে। এ যুবক আমার দিক তাকাও, আমার বুড়ো বাবারা তাকান, কিয়ামতে ডান হাতে আমলনামা পাইছেন তো বাম্পার, আর কোনো টেনশন নেই। টিকিট পেয়ে গেছেন, জাতীয় সংসদে যাবেন অধিবেশন দেখতে, টিকিট ছাড়া ঢুকতে দেয় না। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে যাবেন, আগের থেকে টিকিট নিয়ে আপনাকে বিভিন্ন প্রকার ইমিগ্রেশন কমপ্লিট করে তারপরে যেতে হবে। একবার যদি আপনি টিকিট কার্ড পেয়ে যান তাহলে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ পাবেন, সমস্যা নাই। আপনাকে জান্নাতে যাইতে জন্য যেই টিকিটটা লাগবে টিকিটটা পাবেন ডান হাতে। নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা ডান হাতে টিকিট দিয়ে দেবে, সুবহানাল্লাহ। 4 নম্বরে আমরুল্লাহ সিরাতে কালবান, ডান হাতে আমলনামা পাইয়ে আর ডানি বামে তাকাবে না। কিডা আছে আশেপাশে, মা বাপ, ভাই বোন, বউ ছেলে, কিডা কোন জায়গা ওয়ার দেখা দেখি নেই, ডাইরেক্ট দৌড় মারবে বেহেশতের দিক। ফেরেশতার কাছে জিজ্ঞেস করবে বেহেশতে কোন দিকে, গাইকুর কোন দিক, তারপরে আলমঘাটা কোন দিক, দৌলতপুর কোন দিক, জিজ্ঞেস করি না আমরা, বেহেশতে কোন দিক, পাইছে এই দিক। খানিক দৌড়ই যে দেয় কি যে সে জায়গা বিশাল এক বেকায়দা এত বড় এক পোল সার যে সাঁকো, তাতে চিকুন চুলির মতো, আবার ধর্নার বাস নাই, তার জন্মের দ্বার ওর পর দেখতে যে চোখের সামনে টপটপ করে যে উঠতেছে, কেটে কেটে পড়ে যাচ্ছে। আবার বেচতে বানাইছে ওরির ওই দ্বারে, তাতে এই ভাষা হলি তো ওর নিয়ে চিন্তা, সে বেচতে যাচ্ছে ওই খেয়া পার ওই উপার যাইয়া, এখন ওই জায়গা যাইয়া দেখে চক্ষু বন্ধ করে পড়ছে ভয়। ওরে আল্লাহ, এত বল 30,000 বছরের পর উঠতে সোজা 10,000, সমতলে 10,000 বছর পর আবার ডালে যাই ওই পাশে 10,000। আল্লাহ আমি কিভাবে যাবো? ভয়তে চক্ষু বন্ধ করে পড়বেন, চিন্তা করবেন যে চোখ বন্ধ থাকলে তো হবে না, সে বেচতে তো উপার, টিকিট তো পাইছে কিন্তু তো পার হতে হবে, দেখি কিভাবে কি দেখি করা যায়। চোখ খুলে দেখবেন যে আপনি ওই পাশে চলে গেছেন। কে নিল আপনি জানেনই না। আমরুল্লাহ সিরাতে কালবান, বার্ক মানে বিদ্যুৎ, বিদ্যুতের জগতি,
পুলসিরাত পার হবেন সেই গতিতে। বিদ্যুতের গতি কেমন? সেকেন্ডে 1,86,000 মাইল, সেকেন্ডে 1,86,000 মাইল বিদ্যুতের গতি। সেম গতিতে পার হয়ে চলে যাবেন, আপনি টেরও পাবেন না। কন্যা সুবহানাল্লাহ। এই কথাগুলো মিথ্যে কথা না? সব আমি বলতেছি কথাগুলো সব মিথ্যে কথা না? সহিহ হাদিসের কথা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, যুবক একটু বিশ্বাস করো, আমার বাবারা বিশ্বাস করে। অনেক মানুষ আছে 45-50 বছর বয়স হয়ে গেছে, এখনো উনি মনে করে নামাজের বয়স হয়নি, এখনো মনে করে নামাজের বয়স হয়নি। আরে বুড়োই, তারপরে দেখ পানি সে কাঁচা দিয়ে নামবানি। বুড়ো হলি কাঁচা দিয়ে নামাজ পড়তে লাগবে না, সে ধর্মে তো ছাড়বে না রে। তুমি বুড়ো কি অতিবাহী আছে কি? আর কত বুড়ো অতি চাও? যারা যতটুক হায়াত পাইছে পাওয়া হয়ে গেছে, কথা কন না? হায়াত যেটুক পাইছে এটুক পাওয়া হয়ে গেছে, সামনের টুক কতটুক পাবেন জানা আছে? জানা আছে? তাহলে যে যতটুকু পাওয়ার দরকার হয়ে গেছে, আর কাল বিলম্বের দরকার নেই। 4 নম্বর পুরস্কার, তুমি পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হবা। পার হয়ে যাইয়া পদ্মার স্বর, বঙ্গোপসাগরের স্বরের মতো ফাঁকা ফাঁকা বড় স্বর, বেসতে তালাশ করে পাচ্ছ না। আল্লাহ বেসতে কোন দিক দিয়ে পার তো ইয়েছিলাম, বেসতে কো খুঁজে পাচ্ছ না, এরকম না। পার হওয়ার সাথে সাথেই ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন, বিনা হিসাবে জান্নাতে। তাহলে নামাজ ইবাদতের প্রতিদান 5টার একটা দুনিয়ায় আছে না নাই? তার রোজার প্রতিদান পাবো তো আখিরাতে। সেটা কি? আল্লাহ পাক বলেন, সাওমুলি ওয়া নাজি বিহি, রোজা রাখছো বান্দা আমার জন্য, ওর প্রতিদান আমি হাতেই দেব, অন্য কোনো লোকের মাধ্যমে দেব না। নামাজের প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে, যাকাতের প্রতিদান হুরদের মাধ্যমে, হজের প্রতিদান আরেকজনের মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে, আর একটা প্রতিদান অন্য ইবাদত তিলাওয়াতের প্রতিদান গিলমানের মাধ্যমে। কিন্তু রোজাটা রাখছো আমার জন্য, ও বান্দা আমার যে গুণ সেই গুণ তো হলো রোজা। আমি আল্লাহ খাই না, রোজাদারও খায় না। কতক্ষণ? আল্লাহ খায় নাকি? আল্লাহ খায় না। আল্লাহ কয় আমার যে গুণ রোজাদারের সেই গুণ। আমি আল্লাহ খাই না, তোমরাও খাও না। আমার গুণে গুণী হওয়ার কারণে পুরস্কারটা আমি নিজ হাতে দেব। ও আল্লাহ, তুমি এর পুরস্কার নিজ হাতে কি দিবা? দুনিয়ায় তোমরা ইফতার খাইছো বিভিন্ন প্রকার, তবে অত আইটেম তোমরা চোখে দেখো নাই। আমি জান্নাতের ভিতরে নুজুলাম মিন গফুরির রহিম, জান্নাতের মধ্যে বসাইয়া রোজাদারকে আমি একটা মেহমানদারি করব, একটা ইফতারি অনুষ্ঠান করব, একটা ইফতার পার্টি করব। ওই জায়গায় এক একজন রোজাদারের সামনে 72 জন করে জান্নাতি হুর যাবে। এক একজনের রোজাদারের সামনে 72 জন করে হুর আসবে, 72 জন করে জান্নাতি স্ত্রী আসবে। প্রত্যেকের 2 হাতে 2টা ট্রে থাকবে, প্রত্যেক ট্রেনের মধ্যে 70 আইটেমের ইফতারি থাকবে, 70 প্রকারের ইফতারি। 144 গুণ 70 কত হয়? এত ঘোরা লাবানান কালেসা আসালাম মুসাফা। ওর মধ্যে 4 প্রকার পানীয় থাকবে। 1 নম্বরে ফ্রেশ পানি, 2 ফ্রেশ পানি মানে বাংলাদেশের ফ্রেশ কোম্পানি পানি, একেবারে পরিচ্ছন্ন পানি থাকবে। ওতে লবণ থাকবে না, আর্সেনিক থাকবে না, আয়রন থাকবে না। 1 নম্বর পিওর পানি। 2 নম্বরে আসালাম মুসাফা, নির্ভেজাল মধু থাকবে। 3 নম্বরে শরবতান সাইগাল শারিবিন, কলিজা ঠান্ডা করা শরবত থাকবে। 4 নম্বরে লাবানান খালেসা, নির্ভেজাল দুধ থাকবে। 4 প্রকার পানীয় থাকবে, আর শত শত প্রকার খাবার থাকবে। ফাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, আমি যা দিতে চাইছি তা কি পাও নাই? কম আছে নাকি বলে খাচ্ছ না? অনেক সময় কম পড়ার কারণে যা যা দেওয়ার কথা, বিয়েতে আপনি আগেতে মেনু বলে দিচ্ছেন, ছেলের বিয়েতে যাচ্ছেন, বিয়েরে বলে দিচ্ছেন এই 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 হবে, যাই দেখেন যে তার কিচ্ছু না, রাগেতে প্লেট সামনে চুপ করে বসে থাকে। কি বিয়ে খান্ডা কেন? আরে আর ঘোড়ার ডিমের খাই কি? যা যা বলছি থাকো, আমি আর মেহমান আনি লজ্জা পাচ্ছি। এটা জানাজানি রাগারাগি হয়ে যায়। আল্লাহ কে ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, খাও না কেন? যা ওয়াদা করছি তা কি কম আছে? আপনারা বলবেন না আল্লাহ খাবারে কম, তা না, একটা জিনিস কম আছে। কি কম? যে নাসির হুজুর আমাকে এই আলমঘাটা মাহফিলি হয়ে গেল, আজকের খাবার নাকি তুমি বলে বাদ্য উঠে আমাকে গালে উঠে দিবা, মুখে উঠে দিবা। এই যে ফেরেশতারা দিয়ে গেলে নিজেকে আদ্য উঠে খাতে হবে। আল্লাহ কয় যে এক্ষুনি পাবি জান্নাতের মাছের কলিজা ভুনা আর জান্নাতের রুটি দিয়ে লুকমা বানাইয়া, জান্নাতের মাছের জিয়াদত কাবিদি মিনাল হুদ, পুরো কলিজা নাই, একটা জান্নাতের একটা মাছের কলিজার এক মাসে একটু টিউমারের মতো বাড়িয়ে গেছে, সেই টুক কাটিয়ে বোনা করিয়া অটুকি কি হবেন তা আল্লাহ জানে। জান্নাতের রুটি আর ওই কলিজা ভুনা দিয়ে একসাথে লুকমা বানাইয়া প্রত্যেকের মুখে উঠে খাওয়া দেবে। সভাপতি সব মনে হচ্ছে আমি দিয়ে দিচ্ছে। আল্লাহ জানি এরকম নসিব করে, কারণ আমিন। আল্লাহ জানি এরকম নসিব করে, বলেন আমিন। একে টাইমে সব রোজাদারের মুখে আল্লাহর হাতের খানা, কন্যা সুবহানাল্লাহ। খাবেন খাবেন খাবেন
আল্লাহ আপনিয়ে দেয় কি যে তোমার মধ্যে বিড়ির গন্ধ, আল্লাহ কেমন সারা। আরেকটা মেয়ে গাজার গন্ধ, রোজা ছেলে কিন্তু গাজার গন্ধ। আরেকটা মেয়ে সুদীর গন্ধ, ঘুষির গন্ধ, কয়কটার ঘুষাই কেদা, ও পাবে না, ওরা পাবে না। হারাম টাকা, চুরা টাকা, ডাকাতি করা টাকা, আইন ঠেলা জমির টাকা, জাল দলিল করা জমির ফসল খাইছিস, মুখ দিয়ে বক বক করে গন্ধ বেরোচ্ছে। রোজা থাকলেও কাম হবে না, সরাই দেবে। আল্লাহ পাক হাত দিয়ে মুখে উঠে খানা খাওয়াবে। জিজ্ঞেস করছে আল্লাহ রাত কতগুলো? তাই দিয়ে তোর দরকারি, 8-এর মানে শুবিনে বালিশ ফবিনে কোন জায়গায়, সেই চিন্তা তোমার নাকি? আল্লাহর যত হাতের দরকার আল্লাহ ব্যবস্থা করবে। দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়া আবিষ্কার করেছ। বাংলাদেশ গ্রামীণ ফোনের একটা হেড অফিস আছে না, ওই জায়গায় একটা মেসেজ তৈরি করে, মেসেজটা বাটনে চাপ দেয় কম্পিউটারে, একে টাইমে 8 কোটি 10 কোটি গ্রামীণ সিমের মধ্যে ঢোকে কি ঢোকে না? একে টাইমে ঢোকে, একে টাইমে, যারা পরিমাণ টাইমের পার্থক্য নাই। যদি মোবাইল অন থাকে ঢুকে যাবে একে টাইমে, অন্তালকার অপ্তাকুক ঢুকে যাবে একে টাইমে। তো দুনিয়ার মানুষ তোমাদের আবিষ্কার, একটা মেসেজ লিখে 10 কোটি সিমের ভিতরে ঢুকাইতে যদি একবার চাপ দিলি সবটার ভিতরে ঢুকে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত এত বড় ক্ষমতাশীল, একবারে প্রত্যেকের বুকের ভিতরে আল্লাহ পাক হাত দিতে পারবে, পারবে পারবে পারবে। আল্লাহ পাক রব্বুল এই প্রতিদান আমি দেবো। আল্লাহ এটা তো আখিরাতে, দুনিয়ায় কি দিবা? রোজার বিনিময়, শুনলাম নামাজের বিনিময় তো একটা পাবো, রোজার বিনিময় দুনিয়ায় দেবা না কিছু? নবী পাককে বললেন তুমি বলে দাও দুনিয়ায় রোজার বিনিময় কি পাবে? কয় যে রোজার বিনিময় ইউজাদু ফীহি রিজকুল মুমিন, রমজান মাসে রোজে মোমেনের রুজির বরকত বাড়াই দেওয়া হয়। যারা রোজা রাখে তাদের রুজির বরকত বেড়ে যায়। কথা কন বলেন ঠিক কি ঠিক না? আগের তো জানেন না, ঠিক না, আমি কোয়ার পরে ভালো করে বসবেন। বাড়ি যদি 5 সদস্য থাকে, 5 জন সাবালেক পুরুষ নারী দিয়ে 5 জন, 4 জন রোজা থাকে, এক দামলা থাকে না, দামলা একজন রোজা থাকে না। রাত্রে যারা রোজা থাকবে তারা সেহরিতে রাতের খানা যা যা ভালো আছে, যতক্ষণ কুল হয় খাওয়া কুল হয় অতক্ষণ কি ছাড়ে, বাইসিয়ে বাইসিয়ে ভালো তা চাইছিয়ে চুলিয়ে সাফ করে খেয়ে গেলে দেয়। আর যেটা রোজা থাকবে না ওর জন্য হাড়ির কে নিতে 4টে ভাত, আর ওই যে বিলেতি খা তরকারির মতো হাড়ির ডিশের কোনায় দিয়ে টুটু বাদাম রয়েছে, ও জালি দিয়েও ডায় না, পরে এসে মাসিতে বসে রয়েছে, তুই এটি যে যার যার সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুমাইছে। বুঝদারি সকালবেলা উঠে মা ভাত দাও, কয় যাই দেখ অনেক ভাত রয়েছে কাড়ি খা, বেরোজাদারের জন্য আমি ভাত কাড়িয়ে দিয়ে আমার গুণাগার হবো। ও যাই দেয় যে হাড়ির কোনায় 4টে ভাত আর ওই বিলেতি খা তরকারি, মা এই খাওয়া যায় কে কথা কইতে চাইতাম, কোনো রান্না বান্না নাই রোজার দিনে, রান্না বান্না হবে না, ওই যা ছিল ভাঙ্গা চুরা তাই খাইছে। দুপুরবেলা কয় মা 4টে ভাত টানতে দেবে না, 4টে মুড়ি টুড়ি খেয়ে খাটা, এনে কোনো মতো চুলোর দ্বারে যাওয়া যাবে না, কয় কি কয় না। সন্ধ্যার সময় 30 প্রকারের ইফতারি নিয়ে বইছে রোজাদাররা, ওরে খাতি দেবে না বলে ওরে খালি কাজে কয়, গরুর ঘরে গরুর দরজা আটকা, মুরগির ঘরে দরজা দে, যা পানি নিয়ে তাড়াতাড়ি, ও পানি আনতে গেছে জানতেছে ইন্দ্র দমাদম মারি দিচ্ছে, সব খাইয়ে সাফ করে ফেলাইছে। ও আইছে আমার জন্য, ওই যে দেখো যে সেটা সোলা মুড়ি আছে খাইয়ে যাই দেয় যে কয়টা সোলা আর মুড়ি, মুড়ি কয়টা চিংড়ি হয়ে গেছে ছোটো মুটো, সাপ আসছে জোহের মতো তার নরমতি করতে যায়। তাহলে শেষ রাজ্য মায়ের ওর সন্ধ্যে ইফতারিও মায়ের, দিন বাইরে সেটা ভান্তা মারি খাইছে, রুজি সব রোজাদারের কথা। নবী সব বুঝে শুনে বলে দিয়ে গেছে। তাহলে রোজা রাখলে ইবাদতের প্রতিদান আখেরাতে যেমন আছে দুনিয়া এরকম আছে। জাকাতের প্রতিদান দুনিয়ায় পাওয়ার আশা না আখেরাতে পাওয়ার আশা? জাকাত দিলে এর প্রতিদান কোন জায়গা পাওয়ার আশা করছে? আখেরাতে না। আল্লাহ নবী বলেন আয-যাকাতু ইউমিল মাল, আয-যাকাতু ইউমিল মাল, জাকাতে মাল বাড়ায় দেয়। দিয়ে দেখেন ও ভাই, পয়সাওয়ালারা জাকাত দিয়ে দেখেন, যদি খোদার কসম আগামী বছর আপনার ইনকামের ভিতরে বরকত না আসে, আর দিয়েন না করে দিন, দিয়েন না করে দিন, চাবো না, আল্লাহ চায় না। দিয়ে দেখেন, ট্রাই করেন, আল্লাহর একটু পরীক্ষা করেন। জাকাত দিলে মাল বাড়ে, জাকাত দিলে মাল বাড়ে। কেন বাড়ে জানেন? জাকাত দেবেন কারে? আপনি জাকাতের টাকা কি শেখ হাসিনারে দেবেন, খালেদা জিয়ারে দেবেন, আকিস সাহেবরে দেবেন? দেবেন ফকির মিসকিনদের। আর ফকিরদের একটা স্বভাব আল্লাহ বানাই দিছে, ওরা জীবন বইরে নিজে কি জন্য কোনোদিন দোয়া করে না, যে দেয় তারে আরো বড় লোক দোয়া করে। কথা কন ঠিক না? 5 টাকা চাইছে 10 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি এই ভাইয়ের জীবনে হাত খালি করো না, ও যদি 1000 টাকা দিতে পারে, কে ও 2 রিকাত নামাজ পড়ে কলিবারে, আল্লাহ আমার জন্য বিক্রি করা লাগে না, আমারও ধনী বানাই দাও, এক হবে না কোনোদিন।
যে দেয় তারে আরো বড় লোক আর দোয়া দেয়, ঠিক কি ঠিক না? কাজেই জাকাত দিলে ধন বাড়ার কারণ হলো আপনার দোয়া আপনার জন্য কবুল না হইলেও আপনার জন্য ফকিরের দোয়া কবুল হয়, ফকিরের দোয়া কবুল হয়। আমি এই জন্য সব পয়সাওয়ালাদেরকে বলি জাকাত দেন হিসেব করে, কিন্তু জাকাত কি দেন? এক একজন এক এক উদ্দেশ্যে যায় জাকাত দেয়। যারা চেয়ারম্যানই মেম্বারই হবে তারা ওই নির্বাচন করার উদ্দেশ্যে আগে 2-1 বছর ভালো এই জাকাত দেয় যাতে ভোট কয়টা আসে। এই ভোট জাকাত বাদ দাও, নির্বাচনী জাকাত বাদ দাও, আল্লাহর রাস্তায় ফরজ জাকাত আদায় করো। যা কেমন দেবেন এদিক তাকান। যেমন মান ওয়াহিবুলি নাসে মা তুহিব্বুলি নাফসিক। তুমি অন্যের জন্য তাহা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো, অন্যের জন্য তাহা পছন্দ করো না যা নিজে পছন্দ করো না। জাকাত দেশের লুঙ্গি, কয় টাকা দামের লুঙ্গি দেশেন? আপনি পড়ছেন 1600 টাকা দামের লুঙ্গি, জাকাতে দেশেন 150 টাকা দামের লুঙ্গি। কে আপনি কি ওই একটা লুঙ্গি ভরেন নিজে কোনোদিন? তা আপনি ভরেন না তার দেশেন কে? অত 2 বার ধোয়ার পরে বাড় ভেঙে যায়, একেবারে এই পাশে দাঁড়ালে ও পাশে আগুলাকে দেয়া যায়। ওরে এক্সরে করা লাগবে না, অপারেশন করতে হলে ওর একটা লুঙ্গি ভরে দাঁড়ালি পর ওর এক্সরে হয়ে যায়। এই যে তুমি জাকাত আদায় করতে এসো, শীতকালে কম্বল দিচ্ছে, আরে কম্বল এদিক কিরম দিচ্ছে তো আমি জানি না, আশেপাশে তো দেখছি 80 টাকা দামের কম্বল। এই কম্বল যারা দেশে সে নিয়ে দূরে ফেলাইতেছে, পাপস বানাইছে, চাই দেয় না। কয়েকদিন পরে পাড়াতে পাড়াতে ছাগলে শীত বেশি, ছাগলের ব্যাপারে ডাকতে কাকা কম্বলটা না পড়ায় আমারে জ্যাকেট বানাই দেন। এসে তাই দিয়ে ছাগলটা জ্যাকেট বানাই দিছে। ছাগলে 2 বার পেশাব করার পরে ভিজে গেছে, থরথরে কাঁপতেছে, কাকা তাড়াতাড়ি খুলিয়ে নিন স্যার, ঠিক আছে। এরপরে তাই নিয়ে ধুয়ে মুছে বুড়ি বাজা জাড়ি আছে তাই দ্বারা পেস্টু বানাইছে, পাইটু বানাইছে। এই দেশেও জাকাত। তুমি কি কম্বল ব্যবহার করো? আমি তাইওয়ান গিয়েছিলাম, সেখান থেকে তাইওয়ানি কম্বল আমি 12,000 টাকা দামের গুলো নিয়ে আসছি। তোমার গা কি শোনাই দিয়ে বান্ধানো যে তুমি 12,000 টাকার গায়ে দাও, আর হয়ে মিষ্টি যে তুমি 80 টাকা দামের ছাগলের জ্যাকেট দাও, আর এই যে তুমি জাকাত আদায় হয়েছে বলে মনে করো। ওসব হবে না। জাকাত দিবেন 90 টাকা, এই জাকাত দেবেন টাকা, জাকাত দেবেন টাকা, অথবা চাউল দেবেন, অথবা চাউল দেবেন, অন্য তা না। কারণ চাউল ও খাদ্য এটা তো খেতেই হবে, আর টাকা দেবেন, টাকায় সব কাজ সারে। কম্বলের দরকার হলে কম্বল কিনবে, লুঙ্গির দরকার হলে লুঙ্গি কিনবে। তারা দেশেন 10-12 খান লুঙ্গি, এমন লুঙ্গি দেশেন যা ভর্তিও পারে না, বাজারে ফিরে বিক্রিও করা যায় না। তাহলে এই দিয়ে তার কি হবে? ওই দিয়ে তো লাস্টে আড়িপাতিল মুসার লেকড়া হবে, তাই ছাড়া জুতো মুসার লেকড়া হবে। অবাধ দেন, নগদ টাকা দিয়ে দেবেন, তাই দিয়ে তার ওষুধের দরকার, ছেলেমেয়ের পড়া খরচের দরকার, ঘর বাড়ির দরকার, তার চাউল ডাউলের দরকার, তার পোশাক আশাকের দরকার, যা দরকার সেইগুলো ব্যবহার করবে, সেইগুলো কাজে লাগাবে। কতক্ষণ ঠিক না? জাকাত দিয়ে দেখবেন ইনশাআল্লাহ সম্পদ বাড়বে। কখনো জাকাতের ভিতরে উল্টোপাল্টা করবেন না, তাহলে আল্লাহ তাআলা জাকাতের দ্বারা ইবাদতের প্রতিদান আখিরাতে দেবেনই, দুনিয়ায় সম্পদ বাড়ায় দেয়। 4 নম্বরে হজের কথাটা বলি, হজের দিকে চলে যাব। হজ করলে আল্লাহ তাআলা রুজির বরকত বাড়ায় দেয়, একেবারে নগদ তাজা প্রমাণ। হাদিসে আছে আল্লাহ নবী বলেন যে এই লোকটা হজ অথবা উমরা করে আসছে, ওই লোকটা মরণকাল পর্যন্ত অভাব দেখবে না। সুবহানাল্লাহ। 2013 সালে আল্লাহ পাক আমারে সর্বপ্রথম হজে এনেছে। বাড়ির থেকে যাওয়ার সময় হজের ট্রাভেলসে দিয়েছে 2,20,000 টাকা, আমার কাছে রাখছে 40,000 টাকা। 13 সালে তো 40,000, বাড়ি 46 দিনের জন্য মাত্র 20,000 টাকা, আর ব্যাংক ট্যাঙ্ক কোথাও চাইলে নাও নাই। চলে গেছি শাড়িটারে হুবহু বাড়ি আসছে সমান সমান, কোনো জায়গায় টানও পড়ে নাই, একটু বেশিও নেই। 200 টাকা আমার কাছে ছিল মাত্র। বাড়ি আসছি হজর থেকে, সন্ধ্যার সময় পড়ছি, ওই রাত্রেই মাহফিল ছিল মাগুরা, মাহফিলি গেছি। এরপরে মাহফিলি গেলে কিছু হাদিয়া দিয়েছে, তাই দিয়ে পরের দিনের বাজার ঘাট। বাড়ি এসে শুনি কিচ্ছু নেই। এরপর থেকে আল্লাহ তাআলা আরো 4 বার নেছে। 2 ছেলেরে পাঠাইছি, আর এক ছেলে শবে বরাতের পরে যাবে উমরা, আমি যাব রমজানের পরে। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের এত বরকত দিয়েছে, আমি আজীবন সিজদায় করে কান্দি, আল্লাহর নিয়ামতের শুকর আদায় শেষ হবে না। আল্লাহ পাকের আমার বিশ্বাস, আল্লাহ হজের বদৌলতে আমার বরকত বাড়াই দিয়েছে। মিয়া 10-20 বিঘে জমি রেখে রাখছেন, এর থেকে 1 বিঘে বেশি একটু হজে যান। কি কামাই করতেছেন? হজে যাইয়ে হেরেম শরীফে 1 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার আমল নামায় 1,27,000 নামাজের সব জমা হবে। জীবনের শুরুতে 40 বছর নামাজ পড়েন না, আষাঢ় খালিও পূব দিক পড়ছেন, পশ্চিম দিক পড়েন নাই, ঈদের নামাজটাও পড়ে নাই, বাদামিয়া আইসা বাদামিয়া কতক্ষণ? ঈদের দিন সকালবেলা ভোর সাথে গ্যাঞ্জাম বাদাইছে, সিমাই খাতি দেশে তা মিটিয়েই নেই, বোর কপাল ভরি বাড়ি দিয়েছে। 5 কেজি সিমাই সুখ চিনি আনছে, তোর বাপের বাড়ি পাঠাইছে, সিমাইতে চিনি হইলে যাই ঈদের নামাজই পড়বো না, হয়ে গেল ঈদের নামাজ শেষ। আর বাপের জানাজার সময় বাগানের মধ্যে দাঁড়ায় বিড়ি খাচ্ছে,
এত বড় বাধাই মিয়া। এই 40-45 বছর চলে গেছে এভাবে আকাম করতে করতে, বুড়োকালে নামাজ শুরু করছেন। ওই 25 বছরের নামাজের গ্যাপ কি দিয়ে পুরোবেন? টাইনি টুনি দেন একটা বার হজে জাতি পারেন নাকি? হেরেম শরীফে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়বেন, 1,27,000 নামাজের সওয়াব পেয়ে যাবে। তাতে আল্লাহ তাআলা ওই গর্ত গ্যাপটা যা আছে সব বন্ধ করে দিতে পারে। 22 দিন মক্কায় নামাজ পড়বেন, তারপরে মদিনায় পড়বেন 8 দিন, আর হজের সাথে আনুষঙ্গিক আরাফাত, মিনা, মুজদালিফা এটা ওটা দিয়ে আরও আছে কয়েকদিন। এই মিলে একটা প্যাকেজ আপনি সেরে আসতে পারলে আল্লাহর রহমতে 1 বস্তা নেকি নিয়ে আসতে পারবেন। বাকি মরা পর্যন্ত জিন্দেগিতে দুনিয়া আপনার অভাব হবে না। আর নবী পাক বলেন, হজ্জে মাবরুর, কবুল হজের বিনিময়ে আর কিচ্ছু না, একমাত্র জান্নাত। কবুল হজের বিনিময়ে একমাত্র জান্নাত, একমাত্র জান্নাত। বহুত আলহাজ দেখি, আলহাজ, আল্লাহু আকবার, আলহাজ, আল্লাহ। হাজি সাহেব হজের আগেও যেমন, হজের পরেও তেমন। 2019 সালে হজে গেছিলাম, সরকারি প্যাকেজ, লাস্ট হজ এই সময় করিয়াছি, তারপরে জাতি পারি নেই, করোনায় মরণায় বাধা হলো, গতবারে প্যাকেজে লাইন পাইনি। এই 19 সালে হজে গেছি, আরাফাতের ময়দানে যখন আমরা ছিলাম তখন তুমুল বৃষ্টি, অত বড় বৃষ্টি আমি জীবনে দেখিনি। বাংলাদেশ তো বৃষ্টির দেশ, বহুত বড় বড় বৃষ্টি দেখছি, আরাফাতের মাঠের ওই বৃষ্টির মতো বৃষ্টি আমি দেখিনি। আর বিদ্যুৎ চমকানো আমি ওইরকম শুনি নেই। সিডারের বছর শুনছি বিদ্যুৎ চমকানো, কিসের সিডার? বাংলাদেশের সেই বিদ্যুতের 10টা বিদ্যুৎ চমকানোর যে আওয়াজ, আরাফাতের মাঠের 1-1টা বিদ্যুৎ চমকানো সেই আওয়াজ, বইতে মানে কাটিয়ে যাচ্ছি। তাঁবুর ভিতরে আমাদের সাথে মন্ত্রী আছে, সচিব আছে, কয়েকজন মন্ত্রী আছে, সচিব আছে, তারপরে এই স্পিকার আছে, ডিসিএসপিরা তো রাসলা হলো আমাকে খাদেন, পানি আগে দেওয়া, পানিটা নিয়ে আগে খাওয়াতো ডিসিএসপিরা। এই এত বড় ভিআইপি ভাবে আল্লাহর রহমতে হজ করে আসছি। তো যখন তাঁবুর মধ্যে আটকে গেছি বৃষ্টিতে, যার যার কায়দায় গল্প স্বল্প বেজে গেছে। মন্ত্রী মহোদয়, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, খুব সচেতন মানুষ ছিলেন। উনি দেখলেন যে সবই বড় বড় হুজুর, আমি এগে কারে ঠেকাবো যে কথা কইয়েন না। আবার হুজুররা ফ্রি বসে রয়েছে, কতক্ষণ পর্যন্ত একটানা ইবাদত করা যায়। চালাকি করে হ্যান্ড মাইক একটা কোন জাতির জন্য সংগ্রহ করছে, টুল একটা নাই নিয়ে আমাকে বসাই দিয়েছে সবাই, যে 1-1 করে বক্তা। তো 58 জন, 58 জনই বড় মাপের। হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরহাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, খুলনা, দারুল উলুম, চরমোনাই, তারপরে তামিরুল মিল্লাত, সরসিনা, বাংলাদেশের আর বাদ দেয়নি, বাসা 58 জন। বক্তার তোর অভাব নেই, 4-5 জনকে আগে অজে লাগাই দিয়েছে, শেষে দিয়েছে আমারও। কয় যে নাসির তুমি কয়বা। এবার আমি অত বড় বড় হুজুরকে মধ্যে আমি কি করবো, আমি তো সবার চাইতে ছোট। তা আমি কইলাম কি, আসছি আরাফাতের ময়দানে, এখান থেকে একটা কবুল হজ নিয়ে যাব বাড়ি। কথা বলেন, একটা কবুল হজ নিয়ে যাব। এই হজ কবুল করাইতে চান কে কে? আর একটু হাত জাগান, সবাই হাত জাগান। আরে আপনারা কি হজে গেছেন নাকি? ওই জায়গা বলছি যে আপনারা কবুল হজ বাড়ি নিয়ে যেতে চান কে কে? সবাই হাত জাগাইছে। এখন এই হজ আপনার কবুল হয়েছে, এইটা একটা প্রমাণ হতে হবে না? তার প্রমাণটা কি বলবো? আপনাকে না, ওনাকে কইছি যে বলবো। হ্যাঁ বলেন বলেন। সবাই খুব আগ্রহী যে হজ কবুল হয়েছে, এর একটা প্রমাণ পাইলে তো মহা খুশি। আমি বললাম কি, হজ কবুল হয়েছে এর প্রমাণ হলো হজে আসার আগে যে আকামগুলো বাংলাদেশ থেকে থাকতে করছেন, হজেতে যাইয়ে সেই আকামগুলো করবেন না। যদি জীবনে সেই আকামগুলো না করেন তাহলে বুঝবেন যে হজ কবুল হয়েছে। হজে আসার আগে বাংলাদেশেতে বড় বড় নেতা তো বসে সব সামনে, বাংলাদেশের বাগা বাগা নেতারা, বললাম যে হজে আসার আগে টোন মারছেন, মন মারছেন, রাস্তা মারছেন, খাল মারছেন, বিজিএফ কার্ড মারছেন, বিরিজির রড খেয়ে ফেলাইছেন, কারেন্টের খাম্বা লাইন ধরে তার সহ খেয়ে ফেলাইছেন, নামাজ পড়েন নাই, বেলা 9টা পর্যন্ত ঘুমাই রয়েছেন, দাঁতে খরায় বাদায় উঠছেন। এই আকামগুলো বাড়ি থাকতে করছেন। হজের থেকে যাওয়ার পরে যদি এই আকাম না করেন তাহলে বুঝবেন যে হজ কবুল হয়েছে। মাথা নিচে হয়ে গেছে, সব বুঝে তো ফেলাইছে, বাড়ি যেতে করতে পারবো না, এভাবে তো চলতে পারবো না। তা তো জানি কিনা কি করবো। হজে আসার আগে দাড়ি কাটছেন, হজের থেকে যাইয়ে যদি দাড়ি কাটেন বুঝবেন যে হজ কবুল হয়নি। কারণ দাড়ি নবীর ওয়াজিব, সুন্নাত কেটে ওয়াজিবের হুকুম রাখে। আপনি হাজি হওয়ার পরে দুনিয়ার সমস্ত গুনার কাজ যদি ছাড়তে পারেন তাহলে বুঝবেন যে কবুল হয়েছে। যেমন আমার দিক তাকান, আপনার আজকে ঈশার নামাজ পড়ছেন না, ঈশার নামাজ কবুল হয়েছে বুঝবেন কিভাবে? ফজরের নামাজটা যদি নিয়ম মতো পড়তে পারেন তাহলে বুঝবেন যে ঈশা কবুল হয়েছে।
ফজর কবুল হয়েছে বুঝবেন কিভাবে? জোহরের নামাজ যদি নিয়মতান্ত্রিক পড়তে পারেন তাহলে বুঝবেন ফজর কবুল হয়েছে। আসর যদি সঠিকভাবে পড়তে পারেন তাহলে বুঝবেন যে জোহর কবুল হয়েছে। মাগরিব যদি সঠিকভাবে পড়তে পারেন তাহলে বুঝবেন আসর কবুল হয়েছে। ঈশা যদি সঠিকভাবে পড়তে পারেন বুঝবেন যে মাগরিব কবুল হয়েছে। আপনার বাড়ি রাজমিস্ত্রি নিয়েছেন, রাজমিস্ত্রি ফ্লোরে ইট গাঁথে 300-400 বেশি গাঁথতে পারে না। একটা মিস্ত্রি নিয়েছেন, সে একা 600 ইট গাঁথছে, খুব ভালো মিস্ত্রি। এবং গাছছি এত ভালো, ফ্ল্যাশ সাইডটা একেবারে প্লাস্টার করা লাগবে না, এত সুন্দর প্লাস করছে, তীরের মতো সোজা। এ মাথা ও মাথা ইটের ওয়াটার লেভেল দিয়ে দেখা গেল একটু বেশ কমই নেই। এই এক মিস্ত্রি এক পাশে কাজ করছে, আর এক মিস্ত্রির আর এক পাশে দিয়েছেন আপনার বাড়ির ওই একই বিল্ডিং এর, সে দিন বইরে 150 গাছছে আর দোড়া সাপের মতো সোজা। ইটির কেনু বার হয়ে রয়েছে, দাঁত বার হয়ে রয়েছে, বগল বার হয়ে রয়েছে, এ একটা বেড়াইছে, কোনো বাস ফ্ল্যাশ হয়নি। এই দুইজনের কার সাথে কি ব্যবহার করবেন বলেন? যে 600 ইট গাচ্ছে তারা কি করবেন, বাবা তুই আজকের টাকাও নিয়ে যা আর 20 টাকা বেশি নিয়ে যা, রাস্তায় একটু চা খেয়ে যাস, আগামীকাল কিন্তু তুই আসবি, তোরে ছাড়া আমি দালান গাঁথবো না, তুই কিন্তু আসবি বাপ। বলবেন কি বলবেন না? আর 150 যে গাছে বিয়া করে তারা কি করবেন? কালকে বাড়ির থেকে 1 বস্তা সিমেন্ট এনে তোর বাপের সাথে এরিয়া নিয়ে সোজা গিয়ে ধুয়ে যাবি। এইটুকির পরে তোরে জন্য এই গাইকুল আর আলোক ডাটা এরিয়ার মধ্যে না দেই শয়তান, খালি আমার বিল্ডিং না এই এলাকার মধ্যে যদি তোরে না দেই, বদমাইশ সিমেন্ট বালি নষ্ট করতে আইছো। বলবেন না? একই মসজিদে একজন নামাজ পড়ে যাওয়ার পর আল্লাহ তারে ডাকে, তুমি কিন্তু ফজরে আসবা, তোমার নামাজ আমার কেমন লাগছে বান্দা, তুমি ফজরে আসবা, তুমি আইসো। আর একজন রে কয়, তোরে জন্য এই পাড়ায় দেই না, মসজিদ তো দূরের কথা, তুই নামাজ পড়ছিস, রুকু দেশে সামনে, পিছনে একজন হাসতে হাসতে চলে যাচ্ছে, এই তুই নামাজ পড়ে যাস কে? কারোর আমিও যাইয়েন না, দেন সামনে একটা রুকু দেশে, রুকু দেব না ভাষা দেখবো, গেঞ্জি পরছে প্যান্ট পরছে, রুকু যখন দেশে গেঞ্জি এদিক টানকে সরিয়ে চলিয়েছে, প্যান্ট ওই দিক সরিয়ে চলিয়ে ফাঁসার গিরে গুড়ি বার হয়ে গেছে। পিছনের মুসল্লি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে, ওরে কি আল্লাহ ফিরে দাওয়াত দেবে? তোরে জন্য মসজিদের এরিয়ায় না দেই, বাদে কুয়োর এসে নামাজ ও 150 ইট গাথা আলামত হয়ে যাবে না? এইরকমই কেউ রে আল্লাহ ডাকিয়ে পাঠায় তুই আসিস, আর কেউ রে তোর জন্য দেখি না। তো যাকে আল্লাহ তাআলা ফিরে ওক্তে মসজিদই পাবে, আপনাকে পাইবেন, আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার আগের ওক্তের নামাজ কবুল করছে, আপনার হজ কবুল করছে, আপনি গুনাহ থেকে তওবা করছেন। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি গুনাহ থেকে? খালি বিলাং আস্তাগফিরুল্লাহর কোনো দাম নেই। বিলাং আস্তাগফির, একটা গুনাহকে টার্গেট করে আস্তাগফিরুল্লাহ করবেন, বিলাং আস্তাগফিরুল্লাহ, এটা তো স্বভাবে পরিণত হয়েছে আস্তাগফিরুল্লাহ। সৌদি আরবের যখন কথায় কথায় ওয়াল্লাহে, ওয়াল্লাহে মানে আল্লাহর কসম, ওরা কসমের নিয়েতে ওয়াল্লাহে কেন, ওদের ভাষা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ কিসের আস্তাগফিরুল্লাহ? কিসের থেকে ক্ষমা চাচ্ছেন? মনে একটা টার্গেট করেন, আল্লাহ জীবন ভরে সুদ খাইছি, ঘুষ খাইছি, জেনা করছি, ব্যভিচার, মদ খাইছি, গাঁজা খাইছি, এবা খাইছি, আইল ঠেলছি, জাল দলিল করছি, মালে বেশি মাপে বেশি আনছি, মাপে কম দিছি, মালে ভেজাল দিছি, মিথ্যে কসম খাইয়ে মাল বিক্রি করছি, কি পরিমাণ গুনাহ ভরিয়ে গেছে আমল নামা, বেপর্দা করছি, বাড়ির মধ্যে বেপর্দা, নিজের মধ্যে বেপর্দা, সরস্তরক করছি, সতর খুলছি, আকাম যা আছে কিচ্ছু বাদ দেই নেই, জারি যাত্রা, করসা, কাজীর গান, আলেম উলামার সাথে বিয়াদবি করছি, মা বাবার সাথে বিয়াদবি করছি, মাজারে গেছি, বাবার দরবারে যাই মুনাজাত করছি, কি পরিমাণ যে আকাম করছি আল্লাহ তা কোয়ার কায়দা নাই। এই জন্য আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাই সমস্ত গুনার দিকে লক্ষ্য করে আস্তাগফিরুল্লাহ, অথবা এক একটা গুনার থেকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমি যে বিড়িগুলো এতদিন খাইছি এর থেকে ক্ষমা চাই, ওয়া আতুবু ইলাইহি, জীবনে খাবো না। একটা গুনাহকে টার্গেট করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু পড়েন। আর আপনার এই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটা কবুল হয়েছে প্রমাণ, মরার আগে যদি কোনোদিন আর বিড়ি না খান। দাড়ি কাটার থেকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এতদিন কাটছি যে গুনাহ হয়েছে আল্লাহ মাপ চাই, সামনে আর কোনোদিন কাটবো না। মরণকাল পর্যন্ত দাড়ি না কাটেন, তাহলে আপনার তওবা কবুল হয়েছে। আর তওবা কবুল হইলে লাভ কি? আল্লাহ পাক বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার যে গুনাহ থেকে তওবাটা কবুল হয়ে গেছে, ওই গুনাহ জীবন ভরে যত করছিলে সমস্ত গুনাহকে পাল্টায় আল্লাহ নেকি বানাই দেবে। বিশাল একটা ইনকাম না? চলে যাই জায়গা মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। আমি একটু ওয়াদা নেই, তাহলে কমপক্ষে রুজির লোভে হলিও মরার পরে সানডে তো মরার পরে হবে, আপাতত যে কদিন বাইসে আছি খাইয়ে দিয়ে তো বাইসে থাকতেই হবে। এই রুজির লোভে হলিও আমরা নামাজটা কি করতে পারবো? হ্যাঁ পারবো।
ইনশাআল্লাহ কপাটি পড়বে না রে। ইনশাআল্লাহ কপাটি মানে কি? তর্জমা। আর কোন আয়াতের তর্জমা না জানি, ইনশাআল্লাহ তর্জমা জানে যদি আল্লাহ পড়ায়। পড়েনি আল্লাহ পড়ায় নেই, তাই বলে এই বিড়ি খাইসকা ক হুজুর সেদিনকে কলেমা পড়ছে অল কদরি খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তকদিরকে বিশ্বাস করি, ভালো মন্দ যা আল্লাহর পক্ষ থেকে হয়। রুজির মালিক আল্লাহ। এই রুজিতে বিড়ি ছিল তাই খাই, আর কি হবে? আল্লাহ রুজি। তাহলে আমি ওরে কি করতে হয়? সাথে সাথে স্যান্ডেল দিয়ে দূরে বাড়ি দিয়ে কোথায় যে চুপ করে দাঁড়ায় থাক। রুজিতে দূরে বাড়ি ছিল খাইছিস, নড়াচড়া করবি তাই করতে হয় না? তুই রুজির আর তকদিরে এত বিশ্বাস করিস। রুজিতে বিড়ি ছিল খাইছিস, রুজিতে তুই স্যান্ডেলের বাড়ি ছিল খা। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আল্লাহ নামাজ পড়ালেই পড়বো। নো, নামাজের ব্যাপারে পাক্কা প্রতিজ্ঞা করেন, পাক্কা প্রতিজ্ঞা করেন। এবছর কিন্তু বছরের ভাব ভালো না। আজকে 6টা মাস বৃষ্টি হয় না, আর কয় মাস হবে না তার ঠিক নেই। তলের পানিও শুয়ে যাচ্ছে। স্যালো দিয়ে ডিপ টিউবওয়েল দিয়ে পানি উঠবেন, ও পানির মালিক কি আমার আপনার আব্বা? প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? এরা না। ও পানির মালিকও কে? উপরের পানির মালিকও যে, নিচের পানির মালিকও সে। বন্ধ করে দিয়েছে উপরের পানি, তলের পানিও বন্ধ করে দিলি, তোর ফসল ফলাবি কি দিয়ে? নদ নদী খালবিল শুকোই দেবে আল্লাহ তাআলা। ফাইনাল মাফার। কোথায় যাবি? দোয়া কর ওই জায়গা, বৃষ্টি পা, বৃষ্টির জন্য তামান্না কর। এই বৃষ্টি পাইতে হলে 1 নম্বরে লাগবে নামাজ, 2 নম্বরে লাগবে জাকাত। আব্রোনায়াত আসপায়ে মানে জাকাত ওয়াজনা উবতাদাবা আনদার জিহাদ। 2টা গজবের 2টা কারণ। এদিক 2টা গজবের 2টা কারণ। একটা হলো বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া, যে গজব, বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া তো গজব। এর কারণ হলো জাকাত বন্ধ করে দেওয়া। মানুষে যখন জাকাত না দেবে হিসাব করে, তখন আল্লাহর জাকাত বৃষ্টি, আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেবে। 2 নম্বরে আন্তর্জাতিক মানের যে গজবগুলো, এই গজবের কারণ হলো জেনার প্রভাবটা আন্তর্জাতিকভাবে হয়ে যাওয়া, জেনাটা অ্যাভেলেবেল হওয়া। সারা দুনিয়া জুড়ে জেনা, রাশিয়ায় জেনা, আমেরিকায় জেনা, বাংলাদেশে জেনা, সৌদি আরবে জেনা, মধ্যপ্রাচ্যে জেনা, ওই পশ্চিমা দেশে জেনা, পূর্ব দেশে জেনা, সারা দুনিয়ায় জেনা। আল্লাহকে করোনাটাও সারা দুনিয়া জুড়ে ছড়াই দিছি। ঠেকা কোন দিক দিয়ে ঠেকাবি? সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। কোন দিক দিয়ে মারবো টের পাবি না, খালি মার খাবি আর মরবি। যে যত বড়ই প্রোটেক্ট লাগাস না কেন, আল্লাহ যদি মারার ইচ্ছা করে কোনো প্রোটেক্টে ঠেকাইতে পারবে না। কথা বলেন ঠিক না? বরঞ্চ যারা করোনার সময় বেশি প্রোটেক্ট ব্যবহার করছে তারা পড়ছে বেশি। হ্যাঁ, আরো নানান রোগে আক্রান্ত হয়েছে। কি জানেন? একটু না করলি তো হয় না। মাস্ক পরলে, মাস্ক পরা হয়, মাস্ক না পরলে কি হয়? আমাদের ভিতরে স্বচ্ছ অক্সিজেন, খোদাই দান পরিষ্কার পরিচ্ছন্ন অক্সিজেন নাক দিয়ে টেনে নেই, ঠিক না? ভিতরে যাওয়ার পরে যে বাতাসটা বেরোয় যায় তার নাম কার্বন ডাইঅক্সাইড। এটা বিষ, ওটা গাছের খাবার। গাছকে আল্লাহ তাআলা আবার ফিল্টার বানাইছে। গাছে কিছুক্ষণ নাড়াচাড়া করলে ওইটা আবার অক্সিজেনে পরিণত হয়। আমার কাছে চলে আসে, আমি নেই, আমি নেই, গাছরে দেই, গাছে নেই, আমারে দেয়। আমি নেই পরিষ্কার অক্সিজেন, ভিতরে গেলে কিছুক্ষণ পর কার্বন ডাইঅক্সাইড হয়ে যায়, যেটা ভিতরে থাকলে মানুষের মারাত্মক ক্ষতি হয়। এখন আমি মাস্ক পরে নিঃশ্বাস ছাড়তে না ছাড়তে আবার নিয়ে যাচ্ছি, অক্সিজেন নিছি, কার্বন করে বের করছি, ও কার্বন বেরোয় যাওয়ার আগের থেকে আবার টাইম দিয়ে নিয়ে যাচ্ছি। সে কার্বনকে আমি ছাড়তেছি না, সেই বিষকে আবার ভিতরে টেনে নিয়ে যাচ্ছি। আমার ক্ষতি আমি ভিতরে নিয়ে যাচ্ছি। এদিকে এই কার্বন ডাইঅক্সাইড পাবে হলো গাছে, তারা তাদের খাবার পাচ্ছে না, আস্তে আস্তে গাছও নষ্ট হয়ে যাচ্ছে। নারকেল গাছের পাতা কুকলি দিয়ে গেছে, কদুর পাতা গুছাই গেছে, পুঁই শাকের আগা কুকড়াই গেছে। কেন? ওরা কার্বন পাচ্ছে না, তোমাকে কার্বন তোমরা খাই ফেলে দিচ্ছ। বিভিন্ন রোগের উপসর্গ হয়ে দাঁড়াচ্ছে। এর কারণই হলো ও দোস্ত, জেনা অ্যাভেলেবেল হয়ে গেছে। আগে তো আঞ্চলিক ছিল, এই ফাংশনটা পশ্চিমারা করতো, তাদের উপরে জাগেছে গেছে। এখন এটা সারা দুনিয়ায় ছড়াই পড়ছে। 14ই ফেব্রুয়ারির ইবাদত। বাইপাস সড়ক হয়েছে ফাঁকা, কত দূর যাইয়া পশ্চিমই তো দিক থেকে। ও জায়গার মা বাপ যায় না, পাঙ্কু পাঙ্কি গে দৌড় খেলি রাস্তা বের। আমি তো চলাফেরা করি। 14ই ফেব্রুয়ারি সারা দুনিয়া ব্যাপী এর কি ভ্যালেন্টাইন ডে পালন কইরা লক্ষ লক্ষ জিনা, লক্ষ লক্ষ জিনা হয়েছে।
এই জিনা কয়েক বছর ধরে হতে হতে আল্লাহ পাক রব্বুল আলামিন এবারই বিচারের আওতায় নিয়েছে। জিনা যখন ব্যাপক হবে, খোদার গজব তত ব্যাপক হবে। যাকাত যত ব্যাপকভাবে বন্ধ করবি, বৃষ্টিও তো সেরকম ব্যাপকভাবে বন্ধ হবে। বৃষ্টি হবে তো আবার সে বৃষ্টি রহমতের বৃষ্টি না, বৃষ্টি হয়ে যাবে গজবের বৃষ্টি। শুরু হবে তো থামবে না। আবার এমন এমন সময় হবে যাতে ফসল শেষ। কতক্ষণ আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক না, আমিন। তাহলে এবার এখন থেকে নিয়মিত নামাজ পড়বো, এটা পাক্কা প্রতিজ্ঞা। যুবক, আমার খেলা হচ্ছে, খেলার মধ্যে আমি বন্ধ করে দিয়ে নামাজে যাব। ক্রিকেট খেলতেছো, ফেলে দেখে আসলে নামাজটা পড়ে চলে আসো। র্যাকেট খেলতেছো, বাদ দাও নামাজের সময় বন্ধ করে দিয়ে নামাজ পড়েছো। লেখাপড়া করতেছো, আমি এখন নামাজ আজান হয়েছে, নামাজটা পড়ে আসি। নামাজ পড়েছি, আবার পড়াশোনা করি। ব্যবসা বাণিজ্য 7-8টা নিয়ে আগে নামাজটা পড়ে আসেন। ক্ষেত খামারের কাছে কান তুই আগে ক্ষেতের পাশে নামাজ পড়িয়ে নেন। যা যে যে জায়গা আছেন নামাজটা পড়ে নেন, আল্লাহ রুজির বরকত দেবে। আর রমজানের রোজা রাখবোই বলে, আবার কয় ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ কপাটি ফাঁকি পার্টি বলবেন রোজা রাখবোই। সাহস পাচ্ছেন না কইতে? ইনশাআল্লাহ রমজান পাইলে, এই ইনশাআল্লাহ হলো রমজানের সাথে, রোজার সাথে না। রোজা রাখবোই ইনশাআল্লাহ রমজান পাইলে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মুসলমান আমার দিক তাকান। পারি না, স্বাস্থ্যের সাথেও পারি না, কণ্ঠের সাথেও পারি না, গলাটা লাই 6 মাস দিনে রাতে কত পারা যায়। জায়গায় জায়গায় দুই একটা মাইক খারাপ হয়ে যায়, সেই দিনই মাইর খেয়ে বসি বাড়ি, খুব কষ্ট হয়ে যায়, ক্লান্ত খুব। আল্লাহ তাআলা সুস্থ করে দিকে একটু দোয়া করেন। আর এত পরিমাণ আচানক টেনশন এসে মাথার উপরে চাপছে, একটা কথাও মনে নাই, কি কব, কোনো কথাই মনে আসে না। কথায় কথা টানে, বক্তাদের সিস্টেম এইটা, কোনো কথা মুখস্থ করে নিয়ে বসা যায় না। একটার সাথে একটা আসতে তালে থাকে, কোরআন হাদিসের দলিল আসতে তালে থাকে, আর বলতে তালে থাকি। আল্লাহ পাক সেভাবেই কথা বলে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা সকল প্রকার ফজন, টেনশন, পেরেশানি দূর করে দিক। আল্লাহ কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, আমি আয়াত পড়ছি, সবকিছুকে আল্লাহ তাআলা জোড়া করে বানাইছে। কি করে? একজনও নড়বেন না, মজা বুঝবেন। আল্লাহ পাক বলেন, নবী পাক ওয়াইলুল লিমান করাআহা ওয়ালাম ইয়াতাফাক্কার ফিহা, ওই জাতি কোনোদিনও সফল হতে পারবে না। দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতে তাদের জন্য ওয়াইল অবধারিত, দোজক অবধারিত। তারা কারা? মান করাআহা, যে আল্লাহর কোরআন পড়ে জাতি কিন্তু ওয়ালাম ইয়াতাফাক্কার ফিহা, কোরআনের ভিতরে গবেষণা করে না, কোরআন নিয়ে ঘাটাঘাটি করে না, কোরআনকে বোঝার চেষ্টা করে না, ওই জাতি সফল হতে পারে না। আমরা কোরআনের 2টা আয়াত নিয়ে তাহলে আমরা একটু গবেষণা করে আসলে ভালো হয় না? আল্লাহ পাক বলেন, ওয়াকুল্লা শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন। হে দুনিয়ার মানুষ, তুমি লক্ষ্য করে দেখো, যেদিকে তাকাবা সেদিকে পাইবা, যেদিকে তাকাবা সেদিকে পাইবা। কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে আমি জোড়া জোড়া করে বানাইছি। কোন সৃষ্টিকে আমি এনফেরাদি একক করে বানাই নাই। আমি একমাত্র, আমি আল্লাহ মুহাম্মাদুর রাসূল, আমি আল্লাহ একমাত্র আল্লাহ, আমি শুধু একা, আমার সাথে কোনো জোড়া নাই। কুল হুয়াল্লাহু আহাদ, একটু বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা আমার সাথে এই 4টা আয়াত পড়ছেন, হরফে হরফে 10টা করে নেকি পাইছেন। আপনার জান্নাতের মধ্যে এক কোণে 4 তলা বিশিষ্ট একটা নতুন দালান বানানো হয়ে গেছে। আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ, বলো সে আল্লাহ কয়জন? আল্লাহকে আমি খালি একা, সব জায়গা জোড়া আছে। সূর্য আছে জোড়ায় চন্দ্র, গ্রহ আছে জোড়ায় নক্ষত্র, আসমান আছে জোড়ায় জমিন, দিন আছে তার জোড়ায় রাত, আলো আছে জোড়ায় আধার, ভালো আছে জোড়ায় মন্দ, উপর আছে তার জোড়ায় নিচে, ডাইনের জোড়ায় বাম, সামনের জোড়ায় পিছে। যেদিকে তাকাবেন সেদিকে আপনি জোড়া খুঁজে পাবেন। ষাঁড় আছে তো গাই আছে, কুত্তা আছে তো কুত্তি আছে, মোরগ আছে তো মুরগি আছে, শুয়োর আছে তো শুয়োরনি আছে। যত ছোট বলেন আর যত বড় বলেন, এই হাত পায়ে চিপা চাপার ভিতরে চুলকনি হয় না, ঘা, ওর মধ্যে কিন্তু ছোট ছোট এক প্রকারের পোকা হয়। আমাদের গোপালগঞ্জে চেই পোকা, ছোট্ট পোকা, ওটা চোখে দেখা যায় না, মানে খালি চোখে, ভালো চোখ না হলেই দেখা যায় না। মহিলারা সুইচ দিয়ে খুঁচে খুঁচে বের করে, ওই পোকাটা মেরে দিতে পারলে পরে আর চুলকয় না। ওই পোকার নাম সেই পোকা। ওর মধ্যেও জোড়া আছে, ওরাও স্বামী স্ত্রী আছে, ওর মধ্যে প্রজনন পদ্ধতি আছে, ওরা ডিম আন্ডা বাচ্চা ফুটে। আবার বড় থেকে বড়র ভিতরে আল্লাহ তাআলা জোড়া রাখছে।
আল্লাহ কয় কুল্লা শাইইন খালাকনা যাওজাইন। এভাবে কেন বানাইলাম জোড়া? আমি সিঙ্গেল সিঙ্গেল বানাইলে বানাইতে পারতাম, আল্লাহ পারে সিঙ্গেলের থেকে সিঙ্গেল বানাইতে পারে। যেমন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। জোরে করে আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহান নাসু তাকু, হে দুনিয়ার মানুষ, রাব্বাকুম, তোমাদের রবকে ভয় পাও, আল্লাহকে ভয় পাও। কোন আল্লাহকে? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ তাআলা তোমাদেরকে একটা ব্যক্তির থেকে বানাইছে। কয়টা? একটা ব্যক্তি। সেই ব্যক্তিটা বান্দর না হনুমান না শিম্পাঞ্জি? সেই ব্যক্তিটা শুধু দুইজন ব্যক্তির জন্য, বান্দর অথবা শিম্পাঞ্জি, ডারউইন আর স্যার জাফর ইকবাল। এই দুইজনের মুরব্বী বান্দর অথবা শিম্পাঞ্জি। আমাদের মুরব্বীর নাম আদম আলাইহিস সালাম। কতক্ষণ জোরে বলে না কে? আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদ। উলামায়ে কিরাম সাক্ষী, নফসে ওয়াহিদ মানে এক ব্যক্তি, এক ব্যক্তি থেকে। এই ব্যক্তির প্রথম বানাইছে আদম আলাইহিস সালাম। তার মার নাম কি? আদম আলাইহিস সালামের মার নাম হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের মার নাম কি? কেউ না। বাবার নাম কি? কেউ না। বানাইছে কে? আল্লাহ। এবার ওনার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে বানাইছে ওয়া খালাকা যাওজাহা ওয়া খালাকা মিনহা যাওজাহা। আর সেই নফসের থেকেই বানাইছে আল্লাহ তাআলা তার স্ত্রী আদম আলাইহিস সালামকে। তাহলে পুরুষের থেকে, হাওয়া আলাইহিস সালামকে পুরুষের থেকে আল্লাহ তাআলা কোনো কেউরে ছাড়া শুধু পুরুষের থেকে মানুষ বানাইতে পারে। তার প্রমাণ হলো আদম থেকে হাওয়াকে বানাইছে, বাম পাজরের হাড় নিয়ে বানাইছে। বাম পাজরের হাড় নিয়ে বানালো কে? আলাদা মাটিকে দিয়ে দিবে না তো? তোমার বুদ্ধি মতো বানাবে নি। কেন বানাইছে বাম পাজরের হাড় নিয়ে? কয় যে পাজরের হাড় তো মানুষের অঙ্গ, অঙ্গের সাথে মানুষের আঙ্গিক সম্পর্ক। আমার হাতের প্রতি যে ভালোবাসা, আমার আপনার কি সেই ভালোবাসা আছে? আমার হাতটা আমার অঙ্গের প্রতি আমার দরদ আলাদা। যে কোনোভাবে আমি আপদ বিপদ থেকে আমার হাতকে রক্ষা করবো, ঠিক না? আমার বাম পাজরের হাড্ডিটা আমার বড় দরদের। এর একখান হাড় খুলে ফেললে পারা জীবনও বানাতে পারে, মানে হাজারো রিক্সার ছটা ওই জায়গায় লাগাই দিলে হবে? আমার এই ছটা খানের মোহাব্বত আমার আছে। এই ছটা খান থেকে আমার জন্য স্ত্রী বানাইলে আমার ওই চটার মতো মোহাব্বত হবে স্ত্রীর সাথে। এই জন্যই বাম পাশের হিন্দি বানাইছে। তবে ছটা খান বেকা। ছটা খান কি? এই বাম পাশের হাড় বেকা না? বেকা না? এর নিচের ত্যাগ কান দিয়ে বানাইছে, নিচের কান বেশি বেয়া। এ দিয়ে আবার আল্লাহ আর এক মারেফাত রাখছে, কয় যে মহিলারা ওই রকম একটু বেকা সাইজের হবে। হুজুর হাদিসে আসছে, পরিষ্কার পরিষ্কার হাদিসে আছে। হুজুর বলেন মহিলাদেরকে বানাইছে বেকা হাড় দিয়ে, কাজেই পুরুষের মতো অত সরল হবে না, ওরা একটু বেকাই হবে। তবে তুমি ওই বেকারে আস্তে আস্তে সোজা করে নিবা। সেই সোজাটা আবার তাড়াতাড়ি করতে গেলে পারা কিন্তু হবে না, ভেঙে যাবে। দেখেন না অনেক সময় বাঁশের আগা কাটিয়ে ওই যে খেলনারা যেটা ওরে কেড়াইল পেমাবে দিক, কেড়াইল না? যদি আগা বেকা হয় তাহলে বেকা কেড়াইল তো বানায় না। ওরে সোজা বানানোর জন্য সিস্টেম কি? একটু আগুন খড় দিয়েছে, আগুন জ্বালাইয়া ওর মধ্যে তেল মাখাইয়া সেক দেয়। আমার আব্বারে দেখতাম তেল মাখাইয়া সেক দেয়, দিয়ে বেল গাছের সাথে ওই আগা বান্ধে আর এক আগারের দড়ি দিয়ে আস্তে আস্তে এক একদিন একটু টুরি টানি বান্ধে। এই একটু টানি বান্ধে আজকে রেখে দেয়, 5-7 দিন পর আর একটু টান দেয়। এইভাবে আস্তে আস্তে সেক দেয়, একটু সোজারে সেক দেয়, বেকা টান দেয়, সেক দেয়, টান দেয়, করতে করতে এই মাসখানিক বান্ধে পরে দেয় যে তিরির মতো সোজা কেড়াই লেগে গেছে। আর যদি প্রথম দিন একে টানে কেড়াইলে সোজা হতে, তাহলে কেড়াইলে উল্টো দিক ভেঙে কত কাকা তুমি এবার কেড়াই বেড়াবে, ঠিক কিনা? স্ত্রীরা এই জন্য একটু বেকা হয়। এখন বড় হয়ে যুবক পারতেছি না গলার সাথে, তারপরও কোয়া লাগবে তাই কইতেছি। আল্লাহু আকবার। সাবধান থাকিস, ইন্না কাইদাকুন্না আজিম, ইন্না কাইদাকুন্না আজিম। ওরা কিন্তু বড় বেকায়দা জাতি, বড় বেকায়দা জাতি। তোমাকে কেশ কাসা নমুদ আউয়াল ওয়ালে ইউক্তাদে মুশকিল হা, কেশ কাসা নমুদ আউয়াল ওয়ালে ইউক্তাদে মুশকিল হা। बमई सज्जादे रंगे कुन गरत पीरे मगा गोयत के सालेक बेखबर नबुवत जराहे रस्म मंजिला अला या अय्युहा साकी अद्रिका सवना बिलहा केश का सा नबुद वलवले युक्ता दे मुश्किलहा। মহিলা জাতি এমন কায়দার আল্লাহ বানাইছে, তোমারে প্রথমে এমন এমন প্রলোভন দেবে, দিয়ে মোটামুটি এক কায়দায় তোমারে একেবারে ফাইনাল।
যখন বিপদে পড়ে যাবা, ধরা পড়ে যাবা, সম্পূর্ণ দোষ তোমার গাড়ি চাপাই দিয়ে সে বেঁচে চলে যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা কিন্তু ধরে নিয়ে ভিতরে আটকাইছে। যখন উনি বের হয়ে চলে গেছে, লাস্টের গেটে গেলে জুলাইখার স্বামী আজিজে মিসরের সাথে সাক্ষাৎ। যখন দেখছে যে ইউসুফ আলাইহিস সালাম দৌড়ে যাচ্ছে, জুলাইখা পিছনে দাওয়া করতেছে। আজিজে মিসর, কি ব্যাপার, তোমাদের ঘরের মধ্যে রেখে গেলাম, দুজনে দাঁড়া দাঁড়িয়ে দাওয়া দায়ী করতেছ কে? আসলে কি ঘটনা ছিল, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের অ্যাটাক করছে। সেই জায়গা মুহূর্তের ভিতরে কথা চেঞ্জ করে কয়, এই ছেলে তোমার ঘরে থেকে তারা ছেলের মতো জানছো, আমি জীবন ভরে ছেলের মতো খাইছি, সেই ছেলে কত বড় চরিত্রবান, আমার ঘরের মধ্যে এইভাবে আমার ইজ্জত কষ্ট করতে গেছে, শেষে ধাওয়া মারছি, ওই যে দৌড়ে চলে গেছে। দেখছেন কি মুহূর্তের ভিতরে ভাষা চেঞ্জ করে দিয়েছে। জীবন ভরে মনে রাখিস, মেয়েরা তোদেরকে প্রলোভন দেবে, প্রলোভন দিয়ে নিয়ে যাবে, অনেক কিছু করবে, যখন বিপদে পড়ে যাবি সম্পূর্ণ দোষ তোর গাড়ি চাপাই দিয়ে তোর জেল খাটাবে, ও সাধ্য হাতে তোলে রাখি, মহাবিপদে ফেলাই দেবে, সাবধান থাকিস। আর বিয়ে করার পরে দৈরেই তুমি সোজা করতে যাবো না, বেকা হার্ডে আস্তে আস্তে স্যাক দিয়ে সোজা করো, স্যাক দিয়ে সোজা করে, নইলে মোট করে ভেঙে যাবে। অকালে মাঝখানে তুমি কান্দিয়ে বেড়াবা, তালাক দিয়ে ফেলবা, শেষে তালাক দিয়ে রাগের মধ্যে কি কইছে আমি টের পাই নেই, খালি একটুক মনে আছে যে 3 তালাক কইছি, যারটুক মনে আছে অট্টুকি কাম সারা, আগের টুক তোমার মনে থাকা লাগবে না। আবার 300 টাকার মৌলবী আছে, তাকে 300 টাকা দিলি কয় যে রাগের সময় তালাক দিলি তালাক হয় না। অমৌলবী ওই বাড়ি যতদিন পর্যন্ত স্বামী স্ত্রীর মিলন চলবে, জেনার গুণা তোর আমল নামায় জমা হবে, টাকা ফেরত দে, তাড়াতাড়ি সহি মশলা কম। আবার আর এক দল বার হয়েছে 3 তালাকে বলে 1 তালাক হয়, এক দল আছে না 3 তালাক দিলে 1 তালাক, আমার বুঝি আসে না এই কথাটা কিভাবে পাই। এদিক তাকান, আসলে একটা জিনিস বিষয় আছে, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের মনে, আমার তো আসলে একটা কথা বলি, এদিক তাকান। 3 তালাকে 1 তালাক পাওয়া লাগে, আপনারা একটু জবাব দিয়েন এভাবে। আপনি একজনের কাছে 3000 টাকা উদর নেছেন, আপনি বলছেন রজব মাসে 1000 দেব, শাবান মাসে 1000 দেব, রমজান মাসে 1000 টাকা দেব, এইটা ওয়াদা করে আপনি 3000 টাকা নেছেন আরো 3 মাস আগে। তাহলে এখন আপনার সুন্নতি লেনদেন কি হবে? সুন্নতি দিনা পরিশোধ, প্রত্যেক মাসে মাসে 1000 টাকা দেওয়া, এটা মূল কথা। রজবে 1000, শাবানে 1000, রমজানে 1000, এইভাবে যদি শূন্যতা দেওয়া হচ্ছে না যা আপনি বলছেন। কিন্তু আপনি হঠাৎ করে টাকা পেয়ে গেছেন, রজব মাসে একবারেই 3000 টাকা দিয়ে দিয়েছেন, এক মাসেই 3000 টাকা দেওয়া হয়ে গেল, এতে কি 1000 হবে না 3000 হবে? 3 মাসে 3000 দিতে চাইছেন, এক মাসে 3000 দিলে 3000 হবে কি 1000 হবে, তাই নাকি? তাহলে কথা ছিল 3 মাসে 3000 দেবেন, তাই দিলি আপনার নিয়মটা ঠিক ছিল, কিন্তু টাকা পেয়ে গেছেন একবারে 3000 দিয়ে ফেলাইছেন, তাতে অসুবিধা কি? সেম সুন্নত হলো 3 মাসে 3 তালাক দিয়া, কিন্তু আপনি অত ধৈর্য ধরতে পারেন নাই, কারণ যে পরিমাণ রাগিয়ে গেছেন তা তো বলার নাই। যাইয়ে এক কপ দিয়ে বিলে ডাকাটি ফেলাই দিছে, ডাউলির গামলা ধরে বোর মাথায় ঢেলি দিছে, শোকেশ লাতি দিয়ে বাইরে সিট করে ফেলাই দিছে, ছাগলের ঠ্যাং ধরে টেনে ছিঁড়ে ফেলাই দিছে। এরপরে গালাগালি শুরু আছে, গালাগালি সোয়া 2-3 দেওয়ার পরে এরপরে বউরে চুল ধরে মারির পরে হলো তালাক শুরু হয়েছে। এই সময় কি কম হয়ে দিলি সারে? তুই তালাক, তুই তো 300, তুই 1 তালাক না 300 তালাক, যা তোর মাও তালাক, যা এ হুজুর তোর বিয়ে পড়েছে কোন হুজুর, সে হুজুরও তালাক, যা, মানে হুজুর কিন্তু তালাক দিয়ে দেবে। ওই সময় যে কয়টা দেবে তাতে থাকবে 3 বিয়ে, কয়টা থাকবে? 3টে থাকবে, ঠিক না? ওই পর্যন্ত যাওয়া যাবে না, তার আগেই স্ত্রীকে সুন্দর করে সোজা করে নিতে হবে। এই সোজা করার পদ্ধতি বিকল্প আর কিছু নাই। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। আপনাদের যেটুকু পড়ানো দরকার সেটুকু পড়াইছি, আপনারা মাঠে আসেন, আপনাদের ওয়াজ করি, আপনারা তবলিগি যান, আমরা তবলিগি ওয়াজ করি। তবলিগ আছে নাকি? এদিক তবলিগের কাজ আছে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তবলিগ করবেন কার সাথে? তবলিগ করবেন কার সাথে? তবলিগ করবেন কার সাথে? আমি এক মূর্খ, আপনি আর এক মূর্খ, আপনার সাথে আমি গেছি, আপনি মানে কি শিখবেন? বুঝলেন না? আপনি মানে কি শিখবেন? আমি আলেম, আপনি আলেম, আমি মূর্খ, আপনার সাথে গেলে আপনি আমার অনেক কিছু শিখাতে পারবেন। একটু বোঝা যায় না কথা? এতটুকু বোঝা যায় না? আমার সাথে তবলিগি গেছে কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানা সদরে, আমরা গেছি 20 জনের এক জামাত। আমার জামাতে 12 জন ছেলে স্টুডেন্ট। এই 12 জন রে আমি 38 দিনে আলিফবা থেকে কোরআন শরীফ পড়া শিখাইয়া তারপরে বাড়ি আনছি। তাহলে আলেমের সাথে গেলে শরীয়তের মাসলা শেখা যায়, কোরআন শরীফ পড়া শেখা যায়, কথা বলেন ঠিক না? এই তোরা কয়জন কি
আলেমের সাথে না? পরীক্ষা আছে, আরো যারা আছে তারা যাও, বোর্ড পরীক্ষা। তোরা এতক্ষণ বিচরেছিস কেন? তাই কালকে পরীক্ষা, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। আল্লাহ আমার দিক, আমার সাথে যাওয়ার কারণে হাই স্কুল কলেজের স্টুডেন্ট 12 জন রে কুরআন শরীফ পড়া শিখাই 8 পারা সবক পড়ায় বাড়ি আনছি। আমার জামাতের আমির সাহেব দারোগা সাহেব ছিল, সে আমার সাথে থাকে। এই বয়ান আমি ক্লিয়ার বলছি, দারোগা আমার পাশে বসা। দারোগার কাছে জিজ্ঞেস করছি, দারোগা সাহেব বলেন আমি সত্য না মিথ্যা? জামাতের আমির বানাইছে আমার দারোগারে। কোন দারোগা? আগে আমার সাথে ওয়াজে আসতো, মোটরসাইকেল চালাইতো এক দারোগা সাহেব, সেই দারোগারে বানাই দিয়েছে আমির। সে 3 সিলের সাথে আমি 3 সিলে না বলে তারে বানাই দিয়েছে আমির। আর সে যে কয় যে তবলিগের মধ্যে কোরআন শরীফ পড়াপড়ি নাই, বলি কয় কি? আমি তবলিগি ইসলাম ছাড়া আলাদা কিছু নাকি? পরে বুঝলাম যে তবলিগের মধ্যে কোরআন শরীফ পড়াপড়ি নাই কেন, উনারে বানাই দিয়েছে আমির, উনি আলিফ বেও পারে না। যখন কোরআন শরীফ পড়াপড়িতে বসবো প্রমাণ হবে যে আমির সাহেব মূর্খ, তখন উনার কালাই খুলে যাবে, বেদ ভেঙে যাবে, উনি ডিমোশনে চলে যাবে। এই লজ্জাতে আইন করে দিয়েছে তবলিগের মধ্যে কোরআন শরীফ পড়াপড়ি নাই। আমি কই নো টক বাট উস্কুত, কথা মোটে কবা না। যেই তবলিগে কোরআন শরীফ নাই ওই তবলিগ শয়তানের তবলিগ। খালি ভাজাইলে আমার তবলিগের হিসাব জীবন ভরেই বলবা। ইসলামকে অটুকের মধ্যে সীমাবদ্ধ। 1 নম্বরে বারাতিল কোরআন তার তিলা, কোরআনকে শুদ্ধ করে পড়া ফরজ। সেই কোরআন শরীফ যদি তবলিগের মধ্যে যে পড়াপড়ি না থাকে, আর 2 ঘন্টা তালিমের জন্য বরাদ্দ, তার মধ্যে 15 মিনিট মস্ক, আর বাকি 2.5 ঘন্টা ফাজাইলে আমার তবলিগের হিসাব। ও জীবনে একবারও না পড়লি বেড়া খোদার কসম কিয়ামতে একটা প্রশ্নের সম্মুখীন হবেন না। কিন্তু কোরআন শরীফ শুদ্ধ করে না পড়লে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কতক্ষণ লাগবে? আর ওই কোরআন শরীফ পড়া শিখেবে কে? নিজেই পারেন না, কারে 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 শিখেবেন আপনি? আপনি আলহামদুলিল্লাহ যা পড়েন তা শুনলি পরে শয়তান বমিয়ে দিয়ে দেয়। কারে কি গোড়ার ডিম শিখেবেন? কার কাছ থেকে শিখবেন? খালি পিকনিক খাওয়া শিখবেন, ডাটে ডাটে রান্না বান্না, কালকে কেমন রান্না হলো, আগামীকালকে ভালো রান্তি পারে, এর নাম তবলিগ না। যাইতে হবে আলেমের সাথে, আলেম উলামা যাবে। আমরা সারা বছর কোরআন কিতাব নিয়ে ব্যস্ত থাকি, রমজান মাসে আলেম উলামারা বেশি যায়। আমাদের মাদ্রাসার দাওরায়ে হাদিসের ছেলেরা, সারা বাংলাদেশের বড় মাদ্রাসার ছেলেরা, বড় বড় মাদ্রাসার দাওরায়ে হাদিসের মৌলানা ছেলেরা, মুফতি ছেলেরা যায়। এই টাইমটা তবলিগি যাবেন। রমজানে একটা চিল্লা মেহনত করলে কোরআন শরীফ পড়া শিখে আসতে পারবেন। রমজান মাসের টাইমের বরকত হয়, কারণ রমজান তো কোরআন নাজিল হওয়ার মাস। ওই মাসে কোরআন পড়লে কোরআন খুব তাড়াতাড়ি শেখা যায়। রাজি আছেন না ইনশাআল্লাহ? আপনারা পুরুষরা আমাদের সাথে তবলিগি যাবেন, বয়ান শিখবেন, বয়ান শুনবেন, কথা শুনবেন, ফতোয়া মোটে দিতে যাবেন না। হঠাৎ মাওলানা হইয়ে যে ঘন ঘন ফতোয়া দিয়ে ফতোয়ার একেবারে সর্বনাশ করে ফেলাই দিচ্ছে, এগুলোর থেকে বিরত থাকবেন। এখন মহিলারা শিখবে কোন জায়গা থেকে? ইদানিং তবলিগের একটা উসুল বানাইছে মুরব্বীরা, মহিলাদেরকে নিয়ে জোড়া জোড়া তবলিগ করে বেড়ায়। এটা কতটা জায়েজ না জায়েজ তা আমি জানি না, আমার মাথায় ধরে না, এটা আমার মাথায় ধরে না, এটা আমার বুঝে আসে না। আমি জিন্দেগিতে যাই নেই বউ নিয়ে, কোনোদিন যার নিয়ে তো নেই। যারা মুরব্বীরা কাইন কানুন করছে আমি তাদের সমালোচনা করতেছি না, বাকি আমার পছন্দ হয় না। মহিলারা থাকবে কন্যাফি বুয়ুতি কন্যা। নবীর জামানায় বক্তার অভাব ছিল, অত বড় আলেমা সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ঘরের স্ত্রী। সমস্ত সাহাবাদের মধ্যে আবু বকর ওমরের চাইতে বড় আলেম ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই আয়েশাকে নবী কোনো জায়গা ওয়াজ করতে পাঠালো না, আয়েশারে নবী কোনো জায়গা পাঠাইলো না। ফাতেমা নবীর মাইয়ে জান্নাতি নারীদের নেত্রী, তারে কোনো জায়গা ওয়াজ করতে পাঠাইলো না। খাদিজারে কোনো জায়গা ওয়াজ করতে পাঠাইলো না। আমরা বিটিকে ওয়াজ করতে পাঠাই। ইদানিং আমাদের এই বেল্টে, এই সাতক্ষীরের থেকে নিয়ে এইদিকে রাজশাহী পর্যন্ত, এই গলিটা বাংলাদেশের এই গলির ভিতরে কিছু মহিলা বক্তা ওয়াজ করে বেড়ায়। পোস্টারে লেখা দেখি তাফসীর করবেন মুফাসসিরে কুদাল লতিফা বেগম। এ আর কালাই বেলাই গজব নাজিল হয়েছে। ওই মহিলার স্বামী কত বড় দাতাল, সে তার বউরে নিয়ে ভাবে ব্যবসায় রেখাই বেড়াচ্ছে। যেই মহিলার পায়ের আওয়াজও পর্দায় রাখা ফরজ, সেই মহিলা মাইকে জাকানাকা আওয়াজ করবে, দেশের বেটারা শুনবে। তুমি পুরো 30 পারাও যদি মহিলা কোরআন শরীফ তেলাওয়াত করো, আর তোমার তেলাওয়াত যদি বাহিরের পুরুষে শোনে, মহিলা ভালো করে বোঝেন, কোনো মহিলা জোরে তেলাওয়াত করতেছে আর এই তেলাওয়াত পর পুরুষে শুনছে, যে কয়জন পুরুষে শুনছে তেলাওয়াতে তো নেকি মহিলার হবেই না, ওই কয়জন পুরুষের সাথে তেলাওয়াতের টাইমে জেনার গুনাহ লেখা হবে। আর পুরুষরা যদি ইচ্ছে করে শোনে, তাহলে ওই সব পুরুষের ওই মহিলার সাথে জিনার গুনাহ হবে।
মহিলা মোনাজাত করতেছে, জোরে জোরে বিনয় বিনইয়া রাস্তার পাশে তালিমের কারখানা খুলিয়ে এই জায়গায় তালিম করিডোরে শেষে একটা মোনাজাত, উড়ি কান্নাকাটি, ব্যানালারা, জাইলিরা, কুদাইলিরা, মাইটিলরা এগুলো ঝুড়ি কুদাল ফেলাইতে সে মোনাজাতে শরীর হয়ে গেছে। মোনাজাত করে কান্দে কেটে যে কিসির নাসির চাপার সর্বনার পিসাব নান টুরবোর মোনাজাত, এ শয়তানও কান্দি দেয় সে জায়গায়। এই সামোনাজাতের শয়তান হৃদায়ত, 1 পয়সার নেকি যদি হয়ে থাকে ওই মহিলার আমল নামায়। মহিলাদের সবকিছু পর্দায় রাখা ফরজ। কতক্ষণ আরো যে কত শিক্ষার দরকার আছে। আমরা পুরুষরা মসজিদে যে নামাজ পড়বো, মহিলারা জামাতে নামাজ পড়তে পারবে না, মসজিদে গেলে ফিতনা হবে, মসজিদের ছাদের উপরে জেনা করছে সেই বিচার আমার করা লাগে, মেহরাবের ভিতরে মেম্বারের আড়ালে জেনা করছে সেই বিচার, এত কড়াকড়ি এখন মহিলাদের মসজিদে যাইতে দিই না। তার ভিতরেও যদি এই অ্যাক্সিডেন্ট হয় আর মহিলারা রেগুলার মসজিদে গেলে কি হবে বলেন তো? কি হবে? তাদের সারা জীবনের ইবাদত খেয়ে ফেলবে এরকম একটা অ্যাক্সিডেন্টে। কাজী মহিলারা মসজিদে যাবে না, তারা নামাজ পড়বে ঘরে। অথচ নামাজের ভিতরে কিরাত ফরজ, কিরাত শুদ্ধ করে পড়া ফরজ। আমাদের দেশের 99% মেয়েদের কিরাত অশুদ্ধ ছিল। আল্লাহর রহমতে এখন মহিলা মাদ্রাসা হওয়ার কারণে মেয়েদের কোরআন শরীফ পড়া অনেক সুন্দর। আমার মেয়ে হাফেজ হয়ে গেছে 10-12 বছর বয়স, তিলাওয়াতে এত মজা লাগে। ছেলেও 4 জন হাফেজ হয়ে গেছে। ছেলেদের পড়ার চাইতে আমার মেয়ের পড়া শুনতে মনে চাই বেশি। আর ওদের ব্রেন ভালো, মাত্র 2 বছরে হাফেজ হয়ে গেছে। ছোট্ট মেয়েরা একটু, সে আইসে 3-4 দিন মাদ্রাসায় যাইয়ে দেখে আইসে আমি অজু বানাচ্ছি, আমার অজুর দিক তাকায় রয়েছে। আমি বলছি, আম্মু তুমি অজু বানাতে পারো না? তুমি আমার অজুর থেকে অজু শিখতেছ? ও কয় না, আমি তোমার অজুর ভুল ধরতেছি। কি কয়, কি ভুল পাইছো? কয় তুমি 2টো ভুল করছো। বলো কি কি? কয় 1 নম্বরে অজুতে 3 বার কুলি করা সুন্নাত, আমি গুনছি তুমি 7 বার কুলি করছো। আমি বললাম, মা আমার তো পান খা কুলি 3 কুলি তুই হয় না। আজীব হবেন যে ও আমার একের বাস্তব শিখে দিছে। কয় তাহলে তুমি পানের কুলি অজুর আগে করো, পানের জন্য তুমি অজুর আগে কুলি করো, পরে অজুর জন্য 3 বার করলি তো হলো। 5 বছর 5.5 বছর বয়স। আল্লাহ তো মাতৃজাতির এই আচানক বুদ্ধি দিছে, এত সুন্দর। আমি কান্দিয়ে দিছি তার কথা শুনে। আর একটা ভুল কি করছি, পায়ের আঙ্গুল, হাতের ছোট আঙ্গুল দিয়ে নিচ দিয়ে খেয়াল করতে হয়, তুমি যে উপর দিয়ে করলে। আমি বললাম, মা আমার আঙ্গুল তো খোড়া মোড়া, এই পাশ তো 2 পাশ থেকে করা লাগে। আচ্ছা তাহলে ঠিক আছে। এই যে বোঝ মেয়েরা কোথায় পাইল? স্কুলে আছে, কলেজে আছে, বিশ্ববিদ্যালয়ে আছে। আসল শরীয়ত সম্মত বোরকা কোথায় আছে? আপনাদের মেয়েরা স্কুল কলেজে যায়, কিছু কিছু বোরকা পরে, ইরানি বোরকা, টাইট বোরকা, শর্ট কামিজ বোরকা, নিচে জিন্সের প্যান্ট পরা, মাথায় র্যাবের পাগড়ি একটা বান্দা, হয়ে গেছে বোরকা। আপনি তো খুশিতে বাগবাগ তবলিগে 3 চিল্লার সাথী মাইয়ে শর্ট কামিজ বোরকা পরে কলেজে যাচ্ছে, মনে করছেন পর্দা হয়ে গেছে। ওর পকেটের মধ্যে কতটা আছে এই মেডিকেল করলে ধরা পড়ে যাবে সবগুলো। কিন্তু আসল শরীয়ত সম্মত বোরকা শিখতে হলে মহিলা মাদ্রাসায় পড়া লাগবে। আদর্শ মা না পাইলে আদর্শ সন্তান পাওয়া যায় না। আদর্শ মা তৈরি করার কারখানা মহিলা মাদ্রাসা। কথা কান ঠিক কি ঠিক না? এই মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই? আছে আছে। মেয়েদেরকে পড়ান। এবং এরা এত অ্যাক্টিভ যে মেয়েদেরকে এত সুন্দর হাতের লেখা শেখায়। 3 বছর নুরানিতে পড়লে ওই মেয়েটার সাথে আইএ পাস ছেলেরাও পারবে না, স্কুল কলেজের আইএ পাস ছেলেরাও লিখে পারবে না। সাথে সাথে আরবি কামিল কোরআন শরীফের হরফের মতো লিখতেছে। আবার ইংরেজি বাংলা অঙ্ক সবই একই সুন্দর, লস্ত হচ্ছে না। আপনি ওখানে 5 পর্যন্ত পড়ানোর পরে দরকার হয় 100% পর্দা করে আপনার উচ্চশিক্ষায় দরকার হলে গার্লস স্কুল, গার্লস কলেজে আপনি ভর্তি করে দিতে পারেন। প্রাথমিক শিক্ষায় কোরআন শরীফটা শেখা হলো, শরীয়তের মাসালা মাসাইল শেখা হলো। অথবা ওখানেই থাকুক, স্কুল কলেজের মেয়েদের যে পরিমাণ বিবাহ শাদী হচ্ছে তার চাইতে আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসার মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। এটা একটা পজিটিভ, এটা একটা পজিটিভ। ভালো ভালো জেনারেল শিক্ষিতরাই মহিলা মাদ্রাসায় পড়া মেয়ে খুঁজতেছে যে মহিলা মাদ্রাসার থেকে একটা ভালো মেয়ে দেন, তাহলে এখানে দিলে মেয়েদের বিয়েও হয়। কিন্তু একটা নেগেটিভ আছে, সেটা হলো আমি উস্তাদদের দোষ বলবো, মেয়েদের ভিতরে মানার মাদ্দা যতটুকু আছে না মানার মাদ্দাও কম নাই, যোগ্যতা। এই মহিলা মাদ্রাসায় বেশ কিছুদিন থাইকে ভর্তি তারপরে শ্বশুর বাড়ির টান আর মোটে তৈরি হয় না। মৌলানা পাশ করার পরে বিয়ে বসার পরে খালি চাকরি হয়ে বেড়াবে, শ্বশুর বাড়ি থাকতে চায় না। এই প্র্যাকটিসটা ওখান থেকে করাই দেবেন। পরের ভাত রান্দা খাতি এরপরে মোটে চুলোদ্দারে যেতে চায় না। এ জায়গার থেকে সকল প্রকারের সাংসারিক জ্ঞানও শিখাই দেবেন, খালি লেখাপড়া না, অল এভরিথিং শিখাবেন, খেতা সেলাই করা শিখাবেন। মহিলাদের ভিতরে দায়িত্ব দেবেন, এই মাদ্রাসায় কোনো কম্বল কিনি নেই, পুরন কম দামি কাপড় কিনে দেবেন যে তোরা খেতা সেলাই হবে, সপ্তাহে একদিন খেতা সেলাই, সপ্তাহে একদিন খেতা সেলাই।
মাসে একদিন পিঠার প্রতিযোগিতা লাগাই দেবেন, কিটা কত ভালো পিঠা বানাতে পারে। এই করলে সংসারও শিখবে। একদিন মহিলা মাদ্রাসা বাবরচি রাখবেন না, মেয়েদেরকে দিয়ে বাইরে রোটেশন রান্না করাবেন, তাহলে ওরা রান্নাটাও শিখবে। নাইলে এই বাবরচি দিয়ে রান্না করে পরের ভাতে বেগুন দিয়ে খাতি খাতি নিজে আর সে রান্না বান্না করতে মনে চায় না। এই সবগুলো প্রশিক্ষণ এখানে হয়। আমি এগুলো বলছি যে জন্য যে হচ্ছে আল্লাহর রহমতে এই প্রশিক্ষণটাও চলতেছে। আল্লাহ তাআলা সবকিছুর ব্যবস্থা করে দিক, সবাই বলেন আমিন। এখন অসহায় অবুলা মেয়েরা পুরুষ মাদ্রাসার ছেলেদেরকে ছেড়ে দিলি বাগানেতে বাঁশ কাটিয়ে নিয়ে আসতে পারে। মহিলা মাদ্রাসার মেয়েকে যদি বাঁশ কাটতে বাগানে ছেড়ে ধরে একটা আসবে, দোপাইয়ে গাঁজা খাওয়া শিয়েলে ধরে রেখে দেবে না। এই মাদ্রাসা চালাবে কি? ওদিকে পুরুষ শিক্ষক কম, কাজেই পুরুষ শিক্ষক কম বিদায় তাদের এই আয় ব্যয়টা কে বহন করবে? মেয়েদের তো কালেকশন তারা করতে পারে না। আর বেশিরভাগই গরিবের মেয়ে মাদ্রাসায় দেয়, বড় লোকের মেয়ে তো মাদ্রাসায় দেয় না, বড় লোকের ছেলেও দেয় না। আমাদের মাদ্রাসায় এমন মেয়ে আছে, এমন অভাবী, ছুটি এমন এতিম যে ছুটি হলে সব চলে যায়, 5টা-7টা মেয়ে অবশেষে থেকে যায়। এ যাবি নে? যাওয়ার জায়গা নাই, মা নাই, বাপ নাই, দাদা নাই, দাদি নাই, চাচা নাই, চাচি নাই, অল্প দিনের মধ্যে মরিয়ে সব সাফ হয়ে গেছে। এই উস্তাদরাই মোহতাম সাহেব তার মা বাপ, এরকম কতগুলো কাতারি মেয়ে থেকে যায়। ছুটির পরে সব চলে গেছে, ট্রাঙের উপরে পাশা দিয়ে কাজুবাজু হয়ে বসে রয়েছে। দেখলি যে কেমন লাগে, সহ্য করা যায় না। সেই সময় মনে পড়ে যে আমার এই ছোট মেয়েটাও যদি এরকম এতিম হয়ে যেত, ও তো তাহলে এরকম ট্রাঙের পর বসে থাকতো, আসার মতো বাড়ি থাকতো না। আল্লাহ পাক আমার মেয়েকে এতিম না বানাক। যে এতিম মেয়েগুলো আসছে তাদের পাশে আমরা একটা আব্বার ভূমিকায় একটু সাহায্যের হাত নিয়ে যেতে পারবো না? ইনশাআল্লাহ পারবো না। সবসময় খেয়াল রাখবেন, এদের মাদ্রাসা 1 বস্তা চাউল কিনে দেবেন, 2 বস্তা চাউল কিনে দেবেন, 5 লিটার তেল কিনে দেবেন, কয়েক কেজি লবণ কিনে দেবেন, 5 কেজি মুরগি কিনে দেবেন, 2 কেজি মাছ কিনে দেবেন। কিছু না পারেন আপনি 1 পোয়া মরিচ কিনে দেন, আরো 2 পোয়ার সাথে মিশিয়ে হুজুরা রান্না করে খাওয়াতে পারবে। এতটুকু করে সহযোগিতা করলে এই মাদ্রাসাটা সুন্দরভাবে গড়ে উঠবে, আদর্শ মা গড়ার কারখানা হবে। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন।